নির্দোষ আলেমদের ধরে নিয়া ওরা দিয়ে দিল জেলে ভৈরা। রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, জোর করে তুলে এনে সাজাই সে মামলা। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা। আরো জোরে বলতে হবে, জোর হয়নি। নির্দোষ আমির হামজার ধরে নিয়া ওরা দিয়ে দিন জেলে ভৈরা। রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, জোর করে তুলে এনে সাজাই সে মামলা। মামলা তো নেয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা। আর জোর বলে, অযথা মামলা দিল আসামি কয়জন, মামলা দিয়ে ওরা দেখো হাসে সারাক্ষণ। অযথা মামলা দিল আসামি কয়জন, ওরা দেখো মামলা দিয়ে হাসে সারাক্ষণ। ওই হাসি থামবে তখন কোরআনি শাসন আসবে যখন। কথা বলে না কেন? ওই হাসি থামবে তখন কোরআনি শাসন আসবে যখন। এই আঘাত সহ্য করতে নিজেকে সামলা। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা। আরো জোরে বলে, এদেশের রাজধানীতে কোরআনের সভা, ওরা বলে কথা বললেই জেলের ভাত খাবা। কথা বলে না কেন? এদেশের রাজধানীতে কোরআনের সভা, ওরা বলে কথা বললেই জেলের ভাত খাবা। ওদের ভয়ে তাফসীর বন্ধ, থেমে গেছে আজ সকল দ্বন্দ্ব। ওদের ভয়ে তাফসীর বন্ধ, থেমে গেছে সকল দ্বন্দ্ব। তারপরেও আলেমদেরকে দিল জেলে ঢুকাইয়া। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা। ধীরে বলে, ঠিক কিনা, বাস্তব কিনা, সত্য নাকি মিথ্যা? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। বগুড়ার মানুষের কণ্ঠের আওয়াজ এত দুর্বল হওয়ার কথা না। এই বগুড়ার মাটি ও মানুষের সঙ্গে কোরআনের সম্পর্ক। আরো জোরে বলতে হবে। এই বগুড়ার মানুষের হৃদয়ের স্পন্দনের নাম হচ্ছে আল্লাহর কোরআন। এই বগুড়ার মানুষকে আইন দিয়ে কখনো কোরআন থেকে বানচাল করা যাবে না। কারো আইন নিয়ে, কারো পারমিশন নিয়ে আল্লাহর কোরআন চলতে পারে না। বরং এই দুনিয়ায় আইন চলবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনে। এতে কার জীবন যাবে আর কার জীবন থাকবে কি দেখার টাইম নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আল্লাহর কোরআনকে টাইম বেঁধে দেয় জালেমের বাচ্চারা। আরো জোরে বলেন, আল্লাহর কোরআন কোনোদিনও কারো কাছে টাইম নিয়ে চলে না, বরং আল্লাহর কোরআনের সূচি নিয়ে আজ মানুষ চলবে। এ জাতির অধপতন, এ জাতির কপাল পুড়ে গেছে সেই দিন যেই দিন তারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করেছে। আরো জোরে বলতে হবে। আপনারা ঠিক আছেন তো? চালাবো, চলবে। শাহজাদপুর দারিকামারি পাড়া, মাঝিপাড়া বাইপাস রোড সংলগ্ন এলাকা ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, দূর দারাজ থেকে
এ কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচি কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আর একটাবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকায় কি ভোট হয়ে গেছে? হয়েছে। এত দুর্বল গলার আওয়াজ নিয়ে মিছিল করছেন কিভাবে? হ্যাঁ, আপনাদের তো গলার কোনো আওয়াজে দেখি না। আপনারা কি এখানে আছেন? কারা আছেন দেখি তো, লিল্লাহি তাকবীর। আছেন তো নাকি? হাতটা নামাই। সর্বোপরি আল্লাহ পাকের প্রশংসা স্বীকার করতে যাচ্ছি, গুণ কীর্তন করতে যাচ্ছি, শুকরগুজার হতে যাচ্ছি যে মহান আল্লাহ পাক এখনো পর্যন্ত বাংলার মাটিতে, এই বগুড়ার মাটিতে এসে আল্লাহর কোরআনকে সামনে রেখে আল্লাহর কথা কিছু বলতে পারতে যাচ্ছি। যে মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ আপনাকে আমাকে কাউকে বলার মতো আবার কাউকে শোনার মতো সুযোগ দান করছেন। তবে তার আগে বলছি, এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন বলতে গেলে মানুষেরা অপবাদ দেয় মৌলবাদী। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন বলতে গেলে থানার পারমিশন নেওয়া লাগে। অথচ গতকাল পরশুদিন রাতে সারা রাত কি পালিত হয়েছে বাংলাদেশে? বগুড়ার মানুষ কি জানে না? কথা বলতে পারেন না কেন? বোবা কারা কারা হাত তোলেন? সবাই কথা বলতে পারেন? কারা পারেন দেখি তো, লিল্লাহি তাকবীর। যারা শুধু কথা বলতে পারেন তারাই হাত তোলেন, যারা পারেন না তাদের হাত তোলার দরকার নেই। পারেন? নামান আল্লাহ কবুল করুন। গত পরশুদিন রাতে কি পালিত হয়েছে? 31st নাইট। সারা রাত কক্সেস বাজারের মাটিতে বসে একদিকে জেলা প্রশাসকের উন্মুক্ত মঞ্চে চলছে কি ড্যান্স, আর একদিকে চলছে 50,000 মানুষকে নিয়ে আমার আল্লাহর কোরআনের কথা আমি বলছিলাম। সেখানে দেখলাম ছেলেরা মেয়েরা টোনা এবং টুনি দুজনে মিলে সমুদ্র সৈকতের সামনে ঘোরাফেরা করছে, ডুফুর্তি চলছে। কি এক অবস্থা! সেখানে প্রশাসনের কোনো বাধা নেই। এক কথা বলছেন কেন? এমন কি সমুদ্র সৈকতের সামনে জেলা প্রশাসকের উন্মুক্ত একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে যে কেউ ড্যান্স নাচ গান বাজনা করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওর পাশে প্রোগ্রাম ছিল, সেখানেই ছিল বাধা। তার মানে এগুলো থেকে প্রমাণিত, যারা বর্তমান পৃথিবীর প্রাঙ্গণে ক্ষমতার চেয়ারে বসে আছে তারা আল্লাহর কোরআন পছন্দ করে না। আর আওয়াজ দিয়ে শুনতে হবে। এবং যারা কোরআনে পারমিশন দেয় তারা এটি আল্লাহর কোরআন ভাবে না, ওরা মনে করে এটি কোনো মানব রচিত বই পুস্তক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসলে বলেন তো, কোরআনটা কার? আরো জোরে বলেন। এটি আল্লাহর কোরআন। সেখানে হোস্টেলগুলোর ভিতরে 99% বুকিং হয়ে গেছে। কে কার বউ কে কার মেয়ে কেউ জানে না। কি বুঝলেন? ভালোবাসার ঠেলায়। এরপরে কি আর বলবো ভাই, এদেশে শুধু ফাজলামি শয়তানিগুলো করতে কোনো বাধা আসে না, বরং কোরআন হাদিসে আল্লাহতে রাসূলে ইসলামে ভালো কিছু কাজে শুধু বাধার বাধা। তার মানেটা কি? তার মানেটা কি? আপনার কি ফ্রি সেক্সের দেশে দেশকে বানাতে চান? এখানে কি আপনারা ফ্রি সেক্সের দেশ বানাতে চান? আমরা এগুলো কোনোদিনও প্রতিষ্ঠিত হতে দেব না, হতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ এটি মুসলমানদের দেশ। এদেশের মধ্যে এদেশের মাটি ও মানুষের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে।
মনে রাখবেন বাংলাদেশের নাস্তিকবাদীরা, মাথার ভিতরে রাখবেন পরিষ্কার ভাবে, বগুড়ার মাটিতে বলে যাচ্ছি, আগামী দিনের বাংলাদেশের শতাব্দী হবে আল্লাহর কোরআনের শতাব্দী। মনে রাখবেন তামাম পৃথিবীতে অন্তত 250 কোটি মুসলমানদের জীবদ্দশায় জান কোরবান দিয়ে হলেও এ কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করে সারা হবে ইনশাআল্লাহ। এরপরে শুধু এখানে শেষ তা কিন্তু না, কক্সবাজারে একটি সিনেমা হল আছে টকি হাউস, সেখানে ফুল। ওখানে এখন তো বাংলাদেশের সিনেমা হলগুলো আর চলে না, কথা বলে না কেন? এগুলো সব এখন পতিতালয় হয়ে গেছে। আরো ধরে বলে, সবগুলো এখন পতিতালয় হয়ে গেছে। সেই জায়গাগুলোতে ছেলেমেয়েরা ভিড় করছে, সেখানে কোনো বাধা নেই। এরপরে সমুদ্র সৈকতে এরপরে সারা রাত চেয়ারগুলোর মধ্যে আমোদ প্রমোদ ফুর্তি করে গেল, কেউ কোনো কিছু বলল না। অথচ আল্লাহর কোরআন বলতে গেলেই শুধু বাধা, কথা বলেন ঠিক কিনা? তার মানে এখান থেকে প্রমাণিত আমাদের কপালগুলো পুড়ে গেছে, আমাদের কপাল আর কপাল নাই। এগুলো কি হয়ে গেছে? পুড়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, সারা রাত ধরে ঘুরলাম, প্রোগ্রাম শেষে দেখলাম লাল নীল হলুদ কালা সাদা পানি নিয়ে ঘুরছে। প্রশাসন ধরেছে, জিজ্ঞাসা করেছে তোমরা কারা? বলছে যে আমি অমুকের সন্তান। বলছে ঠিক আছে বাবু, তুমি চালিয়ে যাও। মানে ওখানে হাত বাড়ালে চাকরি থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন? আমার কাছে সে ডকুমেন্টারি আছে। প্রিয় বন্ধুগণ আমার, আমি সেই দিক বিভাগ থেকে কথা বলার জন্য এখানে আসিনি। আমি শুধু এতটুকুই বলতে চাই, আল্লাহর কোরআন সকল ক্ষেত্রে উন্মুক্ত থাকতে হবে। আর জোরে বলে, এ কোরআনকে বলতে দেওয়া হতে হবে, কোরআনকে বলা লাগবে, কোরআন শোনা লাগবে, না হলে পরে জাতির কপাল পুড়ে যাবে। সেই ষড়যন্ত্র আজ দেশে শুরু হয়ে গেছে। আমি কি ভুল বলেছি? কথা বলছে না কেন? আমি একটু আগে যে সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে কিছু কথা বলতে চাই। রাজি আছেন সবাই? মহান রব্বুল আলামিন সূরা নমলের 34 নম্বর আয়াতে কিছু বক্তৃতা পেশ করেছেন, তা আজ বগুড়ার মানুষের কাছে বলতে চাই। সম্মানিত বগুড়াবাসী, মনে রাখবেন, জালেমরা যখন এই পৃথিবীর খাজাইনের দায়িত্ব ভারগুলো পেয়ে যায়, চেয়ারগুলো যখন দখল করে নেয়, ক্ষমতার আসনগুলোকে যখন তারা কুক্ষিগত করে রেখে দেয়, প্রথম একটি কর্মসূচি ওই মানুষগুলো দুনিয়ার জমিনে কায়েম করে ফেলবে। সেই কর্মসূচিটি কি? ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যখন জালেমদের দাপট বেড়ে যায়, জালেমদের ক্ষমতা যখন প্রশস্ত হয়ে যায়, জালেমরা যখন জুলুম করতে করতে এমন একটি পর্যায়ে এসে পৌঁছে যায়, তখন এই জালেমগুলো একটি কর্মসূচি দুনিয়ার প্রাঙ্গণে চালু রাখবে। সেই কর্মসূচিটা হলো ইজ্জাতা আহলিহা আজিল্লা। ইজ্জতওয়ালা মানুষগুলোকে জালেমগুলো খুঁজে খুঁজে বের করবে। কথা বলে না কেন? ইজ্জতওয়ালা মানুষগুলোকে খুঁজবে, চিরুনি অভিযান দিয়ে বের করে আনবে।
এরপরে ভালো মানুষগুলোকে বের করে তারা নিয়ে আসবে, আসার পরেই ছেড়ে দেবে না, বরং ওই মানুষগুলোর সম্মান ইজ্জতকে হানি করে আবার মানব সমক্ষে ছেড়ে দেবে। আমি আপনাদের সকলের কাছে বলতে চাই, মুফতি আমির হামজা ওনার কি অপরাধ আপনারা কি আমারে বলতে পারবেন? কথা বলে না কেন? আওয়াজ কি থেমে গেল? কথা বলতে পারেন না? মুফতি আমির হামজার অপরাধ কি? আজ জাতি সেই কথাটা জানতে চায়। আপনারা কি জানতে চান? আরো জোরে বলেন, কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। তাহলে মুফতি আমির হামজার অপরাধটা কি আপনি জানেন? কে বা কারা সংসদ ভবনের সামনে গিয়েছে, দুইজন যুবক, এরপরে তাদের ধরা হলো, পকেটে ছিল তরবারি, ধরা হলো, আর এক পকেট থেকে বের হলো অ্যান্ড্রয়েড মোবাইল, বের করে দেখা গেল ওই ফোনের ভিতরে মুফতি আমির হামজার বক্তব্য। মুফতি আমির হামজার বক্তব্য পাওয়া গেল। অনুসন্ধান করে তারা বুঝতে পেরেছে নাকি মুফতি আমির হামজার বক্তব্য শোনার পরে দুইজন যুবক একবারে জঙ্গি হয়ে গেছে। এ দুজন যুবক হাতের মধ্যে তরবারি নিয়ে সংসদ ভাঙার জন্য গেছে। আমি বগুড়াবাসী আপনাদের প্রশ্ন করে বলছি, দুইজন যুবক সংসদ ভবন ভাঙ্গা তো দূরের কথা, একটা ইট কি তারা খুলতে পারবে? কথা বলে না কেন? যত সিকিউরিটি, যত সিসি রয়েছে সংসদ ভবনের আশেপাশে, সেই জায়গায় দুইজন যুবক, ভাঙা তো দূরের কথা, ইট কি একটা খোলা যাবে? আমার মন বলে মুফতি আমির হামজাকে এরা গ্রেফতার করে নাই, এরা গ্রেফতার করে রেখেছে আল্লাহর কোরআনকে। মুফতি আমির হামজার বক্তব্য শুনলে পরে মানুষ জানতে পারত কোন সূরা থেকে আলোচনা আসলো, কোন আয়াত থেকে আলোচনা হচ্ছে, কত নম্বর পৃষ্ঠা থেকে হচ্ছে, কত পারা থেকে হচ্ছে, তাফসীরের নাম, এরপরে তাফসীরের ভলিউম, লেখককে ব্যাখ্যাকে করেছেন, কোন শতাব্দীতে লেখা হয়েছে, কখন বলা হয়েছে, কোন যুগের উপস্থাপনা কোন শতাব্দীতে বললে পরে 2 শতাব্দীর মিল হয়ে যায়। তারপরে সকল শতাব্দীর মানুষগুলোর সঙ্গে কোরআনের আয়াতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার কারণে আজ মুফতি আমির হামজার জিলে। জালেমরা ভাবলো আমরা নেতারা বক্তব্য দিলে 10,000 মানুষ হয় না, কিন্তু মুফতি আমির হামজা আর ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো মানুষ যখন বক্তব্য দেয় 10,000 20,000 নয়, 5 লাখ 6 লাখ নয়, 20 লক্ষ মানুষের সমাগম হয়ে যায়। এই গণজোয়ার ডক্টর মিজানুর রহমান ষড়যন্ত্র শুধুমাত্র কোরআনের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য। কথা বলে না কেন? তাহলে জালেমের একটি কর্মসূচি রয়েছে, কর্মসূচিটা কি? হা করে তাকায়, কি সেটা? ইজ্জাতা আহলিহা আজিল্লা। ওরা ইজ্জতওয়ালা মানুষগুলোকে ধরবে, তাদের লাঞ্ছিত করে আবার ছেড়ে দিবে। কথা বলে ঠিক কিনা? এত সোজা না, এদেশের মানুষ এত পাগল না। আমাদের মাথায় কালো চুল, আমরা ধানের ভিতর থেকে চাল বের করে রান্না করে ভাত করে খাই, আমরা সব বুঝি। কথা বলেন ঠিক কিনা? একটা ফুটবল খেলার মাঠে যদি শ্রোতারা বসে থাকে, 2 গ্রুপের যখন লাথা মারামারি যখন শুরু হয়, এক দল বাটপারামি করে বলছে, মানে নিয়াসুন্দি করে বলতেছে গোল, আর এক দল বলতেছে না হয় নাই। এখন বলেন তো স্টেডিয়ামে কি আর কোনো শ্রোতা ছিল না? কথা বলে না কেন? স্টেডিয়ামে কি লোক নাই? এরা 2 গ্রুপে যদি বাটপারামি করে, তারপরেও কি ভালো আর মন্দ দুটো বোঝার মতো লোক মাঠে নাই? কথা বলে না কেন? কে কি বল মারেন মারো, আমরা শ্রোতারা তো স্টেডিয়ামে আছি, কোনটা ভালো আর কোনটা মন্দ আমরা তো মোটামুটি বুঝি। নাকি আমাদের জ্ঞান নাই? আমাদের বিবেক আছে না নাই? আরো জোরে বলেন।
কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কে জালেম আর কে আলেম, এগুলো আমরা বুঝি। কথা বলেন ঠিক কিনা? আপনারা আলেমের পক্ষে নাকি জালেমের পক্ষে? কারা কারা আলেমদের পক্ষে দুহাত তুলে আল্লাহকে দেখাও। আওয়াজ তো হচ্ছে না, অনেকে এরকম ভাবে বলছে মানে আদা মরা। আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হয় দুনিয়াতে জালেম থাক, না হয় আলেম থাক। কথা বলেন ঠিক কিনা? হয় সত্য প্রস্ফুটিত হোক, না হলে মিথ্যা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? তাহলে ওদের কর্মসূচি একটাই, শুধু তারা লাঞ্ছিত করে সম্মানিত ব্যক্তিদের। আজ যারা জেলে আছে তারা সম্মানিত নাকি অসম্মানিত? সম্মানিত। আরো জোরে বলে। যারা কথা বললেন না তাদের মনে হয় অসম্মানিত। কোরআনের পাখিটা মনে হয় খুবই খারাপ মানুষ। হ্যাঁ, আরো জোরে বলেন। আমির হামজা মনে হয় খুবই খারাপ মানুষ। এরপরে যিনি দেশে থাকতে পারলেন না, ডক্টর মিজানুর রহমান আজারি, উনি অত্যন্ত খারাপ মানুষ। হ্যাঁ, এরপরে আল্লামা মামুনুল হক সাহেব তো আরো খুব খারাপ মানুষ। এই নাটক আমরা বুঝি। কথা বলেন ঠিক কিনা? বুঝি কিনা? রব্বুল আলামিন বলেন, শুধু আজকে 2022 সালে যে ঘটনাগুলো ঘটছে এবং 21 সালে যে ঘটনাগুলো ঘটলো, এগুলো আজকের নতুন কোন নাটক নয়, এগুলো বহুত পুরানা নাটক। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরগুলো সকল যুগে সকল শতাব্দীতে ওরা মুখের ফু দিয়া, ওদের ক্ষমতা দিয়া, ওদের পাওয়ার দিয়া, ওদের হাত দিয়া, ওদের জবান দিয়া ওরা সকল ক্ষেত্রে কোরআনের নূরকে নিভিয়ে দিতে চেয়েছে। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, ওরা আমার নূরকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে সকল যুগে, সর্বকালে, সর্ব অবস্থায়। আজকে 21 সাল আর 22 সাল না, কিয়ামত যতদিন হবে না ততদিন কাফেরের নাতি পুতিরা, তাদের প্রেতাত্মারা তাদের মতো কাজগুলো করেই যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আগুনে ফু দিলে কি বাড়ে নাকি নিভে যায়? কথা বলে না কেন? আপনারা কি আছে? আগুনে যদি ফু দিয়ে দেন, ও লাফায় নাকি নিভে যায়? আরো জোরে বলেন। আর ভাই জোর হলো না। আগুনে আপনি যতই জোরে ফু মারেন আর যতই ধীরে ফু মারেন, যতই মিডিয়াম ফু মারেন, যতই আপনি বাতাস দেন না কেন, আগুনের একটি ধর্ম আছে, সে লাফ দিয়ে ওঠে। আগুনে যতই আপনি ফুকানোর জন্য, নিভানোর জন্য আপনি ফু দেবেন, তত যেন প্রস্ফুটিত হয়। আল্লাহর কোরআনে আলেম ওলামাকে অকারণে, বিনা কারণে গ্রেফতার করেন আর খুন করেন, গুম করেন, যা করেন না কেন, এই কোরআনের নূর দুনিয়ায় প্রস্ফুটিত হয়ে যাবে। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যা কিছু তোমরা করো, কলজা ফাটা ফাটা মরো, তাতে আমি আল্লাহর কোনো দেখার যায় আসে না। আমার কোরআন, আমার দ্বীন আমি তামাম দুনিয়াতে প্রস্ফুটিত করে দেব। ক্ষমতার দোহাই দিয়ে যারাই দেখাও আজব শান, ভালো করে টেনে দিও ওই নেতাদের কান, একবার ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। ওরা ভোটের আগে সবে বোঝে, ক্ষমতার গদি খোঁজে, ভোটের পরে হয় ইবলিস শয়তান বন্ধুরে,
ভোটের পরে হয় ইবলিশ শয়তান। না হইলে নীতির বদল চলবে এ গন্ডগোল, না হইলে নীতির বদল চলবে এ গন্ডগোল, নাহিরে জাতির পরিত্রাণ। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুইটি কান, বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলে রে কত নির্যাতন, সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান বন্ধুরে, মা বোনের ইজ্জত হয়রান। যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, রাখতে চায় রে দাদার মা। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুইটি কান, একবার ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। মানে ক্ষমতা পাইলে বলে যে মুই কি হনুরে মোর ভাতার সকিদা, নাকি ক্ষমতার ঠেলাটা পাইছে টাকুয়া বাপু, মজাটা টের পাইছে, ঠিক কিনা? মনে রাখবেন এই কোরআন শুধু জামাত শিবিরের নয়, এ কোরআন কারো বাবার সম্পত্তি নয়, এ কোরআন যেমন বাংলাদেশ আওয়ামী লীগের তেমন আবার বিএনপিরও। কথা বলছে না কেন? এ কোরআন যেমন তাবলীগের তেমন আবার উলামা লীগেরও। এ কোরআন যেমন আবার জাসতের, এটা আবার বাসতেরও। তার মানে কোরআনের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা, আল্লাহকে নিয়ে কটূক্তি, নবীজিকে নিয়ে লাঞ্ছিত ব্যঙ্গম যারা করে, এদের বাংলাদেশে জায়গা হয়নি, আজও হবে না, ভবিষ্যতেও হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমানদের তাকবীর হচ্ছে ঈমানের সবচেয়ে বড় অস্ত্র, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলতে হবে। যেই দিন থেকে মুসলমানদের মুখ থেকে তাকবীরের ধ্বনি ব্যাক হয়ে গেছে, সেই দিন থেকে বিজাতিদের জুতার বাড়ি খাওয়া লাগছে। আজও যদি মুসলমানের সন্তান তাকবীর দিতে পারে, বামপন্থী আর রামপন্থী নাস্তিকবাদীরা পায়ের জুতা দেওয়ার মতো টাইম খুঁজে পাবে না, পাবে না। কিন্তু আমরা তো তাকবীর দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিলে বলে জঙ্গিবাদী, তাকবীর দিলে বলে মৌলবাদী, ঠিক কিনা? চলবে? চালাবো? তাহলে আগুনে যত ফু মারবেন তত লাভ দিবে, কথা বলেন না কেন? যত কঠিন হবেন ততই ইসলামের দিকে মানুষ আসবে, কথা বলে না কেন? জন মেরি নামে একজন নায়িকা, সে বর্তমান ইসলাম গ্রহণ করেছে, কথা বলে না কেন? আর ধরে আগে যে মদটা খাইতো, আজকে বাংলাদেশের যে বারগুলো আপনারা খুলেছেন, প্রত্যেকটি বারের ভিতরে আইন তৈরি করা ছিল, বিজাতিরা এগুলো পান করবে। আজকে আপনি অনুসন্ধানগুলো দেখেন, নিজের চোখ দিয়ে আপনি দেখতে পারবেন বিজাতিদের পাশাপাশি মুসলমানের সন্তানেরা খাচ্ছে, কথা বলে না কেন? অথচ মুসলমানদের মদ খাওয়া কি হালাল, কথা বলছে না কেন? শুধু একবার বিচার এসেছিল হযরত উমরের আমলে, হযরত উমরকে ডাক দিয়ে বলা হয়েছিল, হুজুর আপনার ক্ষমতায়ন অবস্থায়, আপনার শাসন আমলে আপনার সন্তান আজ মদ খেয়েছে, আপনি কি এখানে স্বজন প্রীতি করবেন নাকি আল্লাহর কোরআন দিয়ে বিচার করবেন? হযরত ওমর বলেছিলেন, সাধারণ জনগণের যেমন আমার কাছে বিচার, তেমন আমার নিজের সন্তানেরও বিচার হবে। আজ নিজ দলের ছেলেরা মদ খাচ্ছে, ফেনসিডিল খাচ্ছে, হেরোইন, গাঁজা, ইয়াবা, নারী আড্ডা, স্বামীর কোল থেকে বউকে টেনে এনে ধর্ষণ করেছে,
কথা বলে না কেন? এরপরেও ডকুমেন্টারি জুটেছে, তারপরেও বিচার হয়নি। কথা বলছে না কেন? অথচ হযরত ওমরকে বলা হয়েছে আপনার ছেলে মদ পান করেছে। মসজিদের ভিতরে নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ার পরে বলা হলো হুজুর আপনার সন্তান মদ পান করেছে। সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে বাসায় এসে ছেলেকে ডাক দিলেন, আবু শাহমা রে, তুমি নাকি মদ খেয়েছো? আবু শাহমা বললেন, আব্বা আমি তো মদ খাই নাই। এই মক্কা মদিনায় একটি খেজুর পাওয়া যায়, খেজুরটার পানির মধ্যে চুবিয়ে রাখলে পরে এই খেজুরের পানি পরের দিন সকালবেলা একটু তাড়ির মতো হয়ে যায়। এটা খেলে পরে মাথাটা একটু টাল টাল ভাব হয়। কথা বলে না কেন? আমি সেই পানিটা খেয়েছিলাম আব্বা, আমি মদ তো খাইনি। বলা হলো তাহলে তুমি কি করেছো? অপবাদ চাপিয়ে দেওয়া হলো, আপনার সন্তান মেয়ে কেলেঙ্কারি করেছে, মেয়ের সঙ্গে চলাফেরা করেছে, মেয়ে আড্ডা দিয়েছে। সঙ্গে সঙ্গে ওমর বললেন তোমার বিচার হবে। বলা হলো তোমার অপরে বেতাঘাত শুরু হবে। বেতের আঘাতের কথা শুনে আবু শাহমার মা ঘরের ভিতর থেকে বের হয়ে এসে বললেন, আপনি আমার সন্তানকে মারার আগে একটা বার ভেবে দেখেন, আমার সন্তানকে মারছেন, মনে রাখবেন এটি শুধু আমার সন্তান না, এটি আপনারও সন্তান। আপনি কিন্তু ইচ্ছা করলেই তাকে ছেড়ে দিতে পারেন। হযরত ওমর বললেন, কোরআনের আইন এমন একটি আইন, যদি আজ আমি তার উপরে প্রয়োগ না করি তাহলে তামাম পৃথিবীর মানুষ জানবে আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরতে ওমর কোরআন দিয়ে শাসন করতে পারেনি। সে একজন অবিচারক, একজন জুলুমবাজ, আসলে সে একজন জুলুমকারী, আসলে সে ওমর জালেম। এইটা ভাববে। ওমরের মতো যদি আমাদের দেশগুলোর শাসকগুলো ভাবতো, হোক সে আমার দলের অথবা ভিন্ন দলের, তাহলে আজ এই দেশে মেয়েরা ধর্ষিত হতো না। আমার ভাইয়েরা, নিজের দলের সুবিধা ছেলেদের সুবিধা দিতে গিয়ে আজ কি অবস্থার সৃষ্টি হয়ে গেছে। ছেলেকে ধরলেন, মায়ের হবে, এখন চাবুক দিয়ে মারানো হবে। এরপরে যখন আবু শাহমার মা এসে দেখলেন সন্তানের এই পরিস্থিতি, লাফ দিয়ে সন্তানের গায়ের উপরে পড়ে গেলেন, গিয়ে বললেন আমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেন, বিচারটা করেন। হযরত ওমর বললেন এটা কোনোদিন হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজ দুনিয়ার জমিনে কোরআনের আইনটা তার উপরে প্রয়োগ করেছি। আর আজকে আপনার সন্তানকে আপনি দেখলেন মদের বারে এসে গেছে। বন্ধুরা আপনাকে বললো আপনার সন্তান বারে গিয়ে মদ খেয়েছে, কক্সবাজারে গিয়ে সমুদ্র সৈকতের সামনে নতুন বছরকে কেন্দ্র করে আমোদ প্রমোদ করেছে, মেয়ে নিয়ে চলাফেরা করেছে। আপনার সন্তানকে আপনি একটু খোঁজ খবর রাখেন। আপনি বললেন এটা বয়সের দোষ, ওটা কোনো ব্যাপার না, ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি বললেন এটা কোনো বিষয় না, ছাত্র মানুষ, এগুলো হতেই পারে, এটা তার বয়সের দোষ, ঠিক কিনা? বয়স যদি ঠিক হয়ে যায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। অথচ আজ আপনি তার ছেড়ে দিলেন, আগামী দিন দেখবেন ও মদের ব্যবসায়ী হবে। আজ পুঁটি মাছ হয়ে ধরা খেয়েছে, আগামী দিন দেখবেন ওই ইলিশ মাছ হয়ে ঘুরছে, আগামী দিন দেখবেন ইলিশ মাছ হয়ে ঘুরতেছে, তারপরে দেখবেন সে তিমি মাছ হয়ে ঘুরছে, তারপরে আপনি তিমি হয়ে তারে পাবেন, এরপরে দেখবেন সে একদিন হাঙ্গর হয়ে গেছে। এইভাবে তো প্রমোশন পায়। কথা বলেন ঠিক কিনা? এদের যদি ধরা হতো, প্রশাসন দিয়ে যদি তাদের পাওয়ার ক্রিয়েট করা হতো, শাস্তি দেওয়া হতো, তাহলে আমার দেশের যুবকদের চরিত্র আজ নষ্ট হতো না। এটার জন্য দায়ী হবে সমাজ ব্যবস্থা, এর জন্য দায়ী হবে রাষ্ট্রপক্ষ,
এর জন্য দায়ী হবে ফ্যামিলি, ঠিক কিনা? সকল ক্ষেত্রে এর জবাবদিহি আল্লাহর কাছে করা লাগবে। তাহলে আমার আল্লাহ পাক বলেন ওরা যতই ফুকাফুকি করুক কিন্তু লাভ, ওরা আরো কাজ করেছিল। ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন শুধু যখন তারা মুখের ফু দিয়ে এটাকে নিবানোর চেষ্টা করেছে, এটা হয়নি, তখন তারা অন্যায়ভাবে আমার হক নবীদের হত্যা করেছে। পৃথিবীর প্রথম অধ্যায় আল্লাহর নবীদেরকে অকারণে বিনা কারণে অহেতুক হত্যা করেছিল যারা, আজ পৃথিবীতে এদেশে আলেম ওলামা অকারণে বিনা কারণে হত্যা করে যাচ্ছে ঠিক তারা। যদিও সিধে কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মানে চৌকিদার, যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি বগুড়ায় এসে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই, ঠিক কি না? এটি গাছ কুড়ালকে ডাক দিয়ে বলতেছে ও কুড়াল ভাই। কুড়াল চিনেন? কথা বললেন না কেন? কুড়াল চিনেন? এই যে গাছ যে কাটে গাছ, গাছ একটা প্রশ্ন করতেছে ও কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? কুড়াল বলতেছে আমি কি তোরে কাটি সাধে, তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে, ঠিক কিনা? আমি কি তোরে কাটি সাধে, তোর জাতি ভাই ঢোকা আছে কোথায়? কুড়ালের বক্তব্য হলো আমি কুড়াল তোর মতো গাছকে কাটার মতো আমার কোনো শক্তি ছিল না। কথা বলছে না কেন? আমার মতো কুড়াল তোর মতো গাছকে কাটতে পারে না, আমার কোনো শক্তি নেই। তোরই জাতি ভাই গাছ, তোমারই মতো আরেকটি গাছ আমার পাছার ভিতরে ঢোকা আছে, আর ওই গাছটা আমার শক্তি সঞ্চার করে, আমার শক্তি যোগায়, আমার পাওয়ার বৃদ্ধি করেছে, যার কারণে আমি কুড়াল তোমার মতো গাছ রে কেটেছি। আজ ভারতের কোন হিন্দু সে কোরআনের উপরে বাধা দেয়? কথা বলে না। কি হয়েছে আপনাদের? ঘুম আসছে? ঠিক আছে মুনাজাত করে দিই, আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, মুনাজাত করে দিই। রাত তো অনেক হয়ে গেছে, ঘুম আসছে? কেবল তো শুরু হয়েছে, এগুলো অ্যাডভার্টাইজ চলছে সব। এগুলো কি এখনো যদি আপনারা হয়রান মানে পেরেশান মানে খুবই ক্লান্ত, এই পরিস্থিতি যদি আমারে দেখান তাহলে হবে? আপনারা হলেন আমার ব্যাটারি আর আমি হলাম ইঞ্জিন, যেমন চার্জ দিবেন তেমন কাজ হবে, ঠিক কি না? এখন আপনাদের ব্যাটারি হয়েছে লো, এই দিয়ে কি আর ইঞ্জিন চলবে? চার্জ দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? একটু চার্জ দিয়ে দেই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো নেতাদের মাথায় জালো, নারায়ে তাকবীর। একটু চার্জ মনে হয় উঠছে, ঠিক কি না? চলবে? তাহলে কুড়াল কি এমনি এমনি কাটে? কথা বলে না কেন? ভারতের কোন হিন্দু এসে বলছে যে কোরআন বলতে পারবি না? বলছে? বলেনি। আমেরিকার কোন খ্রিস্টান, মিয়ানমারের কোন বৌদ্ধ বলে? কে? হা করে তাকায় কে? আমরই জাতি ভাই, কথা বলে ঠিক কিনা? আরো ধরে বলেন তো, কাফের জঘন্য নাকি মুনাফিক? আরো ধরে বলেন, কাফের খারাপ বেশি নাকি মুনাফিক? কাফের শাস্তি কয় গুণ? কি ব্যাপার? কাফের শাস্তি কয় গুণ? এক গুণ। কয় গুণ? কাফের কি করলে হওয়া যায়? কি অস্বীকার করলে? আরো জোরে বলেন, কাফের হওয়া যায় কি করলে?
একটু পরিষ্কার ভাবে বলছি, কি করলে? কোরআনকে অস্বীকার করলে কাফের হওয়া যায়। শাস্তি কয় গুণ? মুনাফিক হওয়া যায় কি করলে? মুনাফিক হতে গেলে একটু গুণ তার আছে, এটা ভালো একটা গুণ আছে, এটা অর্জন আগে করতে হবে, তারপরে মুনাফিক হতে হবে। কাফের হতে গেলে তো সর্বপ্রথম তাকে কোরআনকে অস্বীকার করা লাগে, আর মুনাফিক হতে গেলে আগে এই কোরআনের উপরে ঈমান আনা লাগে, তারপরে এই কোরআনের বিরোধিতা করলে পরে টাটকা মুনাফিক হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? না মানলে পরে আর এর উপরে ঈমান আনলে পরে, এর বিরোধিতা করে চললে পরে মুনাফিক হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দ্বিগুণ শাস্তি কার? আরো জোরে বলেন। তাহলে কাফের হয়ে মরা ভালো না মুনাফিক হয়ে মরা ভালো? কাফের হয়ে মরা ভালো নাকি মুনাফিক? আরো জোরে বলে। মুনাফিক হয়ে যারা মরতে চান, ঈমান আনেন আগে, তারপরে ওই ঈমানের বিরোধিতা করে চলেন, আপনি টাটকা মুনাফিক হবেন। ঠিক কিনা? আর কাফের যদি হতে চান, কোরআনকে অস্বীকার করে দেন, আপনি কাফের হয়ে যাবেন। তাহলে আমরা দুটাই হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আমরা কি হতে চাই? আরো জোরে। আমরা মুমিন হয়ে বাঁচতে চাই। কি হয়ে? আরো জোরে বলেন। আমরা মুমিন হয়ে বাঁচতে চাই, মুনাফিক হয়ে বাঁচতে চাই না। আবার ভাইয়েরা, তাহলে কাফের যারা, ওরা শুধু ডাইরেক্ট অস্বীকার করে। ওরা বলে এই তোর কোরআন অমুক টাইমের মধ্যে শেষ করবি। আরো জোরে। জোর হলো না। বলে যে আমি একটা টাইম দিলাম, ওই টাইমের মধ্যে তোর কোরআন বলে শেষ করবি। বলে আমি যে সময়সূচি দিচ্ছি, সময় কিন্তু ভালো না। কিসের সময় ভালো না? কি হয়েছে সময়ের ভিতর? কি হয়েছে সময়ের ভিতরে? কেন সময় ভালো না? আপনি কি জানেন? আপনি কি বোঝেন? এই দেশ যিনি শাসন করছে, তার পিতা বাংলাদেশের আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এই কোরআনকে প্রচার এবং প্রসার করার জন্য বাংলার মাটিতে ইসলামী ফাউন্ডেশন নির্মাণ করেছে। আপনি যদি তার দলের কেউ হয়ে থাকেন, তাহলে আপনার মুখে এই কথাগুলো মানায় না। কথা বলেন না কেন? তাহলে আপনি আদর্শ কোন কর্মী না, আপনি আদর্শ কোন ব্যক্তি না, আপনি কোরআন বিদ্বেষী। আপনি কি জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে? আপনারা জানেন না? সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ আদায় করে, হিজাব পরে চলেন, এরপরে মক্কা মদিনায় সফর করেন। কথা বলছেন না কেন? তাহলে তিনি সকল সময় কোরআনকে শ্রদ্ধা করেন, কোরআন পড়েন, কোরআন জানেন, বোঝেন। কিছুদিন আগে সংসদের ভিতরে সূরা কাফিরুন নিয়ে উনি বক্তব্য দিয়েছিলেন। সব কিছু উনি জানেন। তার দেশে থাকবে, আবার তার কোরআনকে অপমানিত করবে। বাংলাদেশের 99% মুসলমান যাদের হৃদয়ের ভিতরে, স্পন্দনের ভিতরে এক বিন্দু ঈমান আছে, তারা কোনোদিনও কখনো তোমাদের ছাড় দিবে না। আমার ভাইয়েরা মনে রাখবেন, এ কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারেনি, আগামী দিনও পারবে। কথা বলে না কেন? কারণ আমরা কোরআনের কথা বলি, কোরআনের পথে চলি, এই কোরআনের পথে যেন মরি। আর জোরে বলেন। আমার ভাইয়েরা, শুধু এখানে শেষ তা কিন্তু না। যে বাজারা মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআনে বাধা দেবে, ও মুসলমান নয়, নয়, ও হচ্ছে হাইব্রিড। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবার আল্লাহ পাক বলেন, কাফেররা একটি আইন করেছিল,
লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শ্রবণ করতে পারবে না, কোরআন শ্রবণ করতে দেওয়া হবে না। আরো জোরে বলেন। আজ থেকে 1600 বছর আগে আইনটি বাস্তবায়িত হয়েছিল। কোরআন শ্রবণ করতে পারবে না। ওই জামানায় কোরআন শুনলে পরে যারা বলবে পরে তাদের ধরা হবে, ধরার পরে জনসমক্ষে তাদের লাঞ্ছিত করে মারা হবে। আজ 1600 বছর পরে 2022 সালের কথা বলছি। 2022 সালে একই সিস্টেম। ওই যুগটা ছিল মূর্খতার যুগ। ওই যুগে ডাইরেক্ট বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে পারবে না। আর এই যুগে বলতেছে পারমিশন ছাড়া মাহফিল হবে না। কারণ ওই যুগটা ছিল মূর্খের যুগ, এই যুগটা হলো ডিজিটাল যুগ। ডিজিটাল চোর হবে, জানবে না কেউ, জানবে না কেউ। ডিজিটাল মানুষ হবে, ডিজিটাল মানুষ হবে, বুঝবে না কেউ, বুঝবে না কেউ। নাকি কথা বলে না কেন? ওই যুগটা ছিল মূর্খের যুগ, এই জন্য ডাইরেক্ট বাধা দিয়েছে। এই যুগটা হচ্ছে ডিজিটাল যুগ, শিক্ষিত মানুষের যুগ, এই জন্য পারমিশন নেওয়া লাগবে। করেন সমস্যা নেই, একটা লিখিত দিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন মারহাবা। বাপু মরতে দেরি হইব, কিন্তু কবরটা জাহান্নাম হইতে দেরি হইব না। যে ওমর আল্লাহ হাইয়া যে মই কি কইতে আছি তোমরা কি বুঝুন? বুঝছেন? তাহলে কোরআনের ভিতরে 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 আপনি গাছ কাটেন, উপরে ঢালেন পানি। তোমরা সবাই ওই নাস্তিকদের দালাল আমি চিনি। কথা বলেন, কথা ঠিক কিনা? ভেতর দিকে গাছ কাটে ভাই, ওপরে দেয় পানি। ওরা সবাই ওই বিদেশির জালাল আমরা চিনি। আবার দালালিতে বেহুশ মাছি, দেখো দালালিতে বেহুশ মাছি বসেছে নাকের ডগায়। কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। বেলা উজারে চিৎকা পুড়ে পুতির জামা গায়ে, ডিস্কো প্যান্ট পিন দিছে মেয়েরা মাথায় তেল না দেয়। এই কাজে কোনো বাধা নেই। বেলা উজারে চিৎকা পুড়ে পুতির জামা গায়ে, ডিস্কো প্যান্ট পিন দিছে মেয়েরা মাথায় তেল না দেয়। ও দেখো কোনটা বেটা কোনটা বেটি, এ দেশে কোনটা বেটা কোনটা বেটি চেনার তোমার উপায় নাই। কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। বনভোজনের বদলে মেয়েরা পিকনিকে খেতে যায়। মুরগির সালুন খায় না তারা, চিকেন কারি চায়। দুই নলা বন্দুকের মতো, ও দেখো দুই নলা বন্দুকের মতো কোষা প্যান্টে বসা নাই। কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। এগুলোতে বাধা নাই, বাধা শুধু কোরআন। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। তাহলে আমার ভাইয়েরা, কোরআনে আইন হলো যে শোনা যাবে না, বলা যাবে না। যদি বড় আর শোনো খবর খারাপ আছে। ঠিক কিনা? আজও কোরআন শোনা যাবে না, বলা যাবে না, এরকম কিছু নিয়ম, এরকম কোন পরিস্থিতি আমাদের সমাজে তৈরি হয়ে যায়। সারা রাত ব্যান্ডের গান চলে, সারা রাত বুকটা ফাইটা যায় হয়, সারাটা রাত গান বাজানো চলছে। সেখানে কোনো বাধা নাই, কিন্তু বাধা আছে শুধু কোরআনে। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, বাস্তবায়ন হয়ে গেল কোরআনের আইন, আর শোনা যাবে না। মক্কার মাটিতে চালু হয়ে গেল, কোরআন বলতে পারবে না। আল্লাহর নবীর প্রতি যত নিষ্ঠুর হয়, যত কঠিন হৃদয় হয়, যত তাদের আইন তৈরি হয়, তত বেশি ইসলামের দিকে মানুষগুলো আসে। আল্লাহর হাবিবকে থামানো যাচ্ছে না, আইন তৈরি হয়ে গেল, শোনা যাবে না। অথচ দিনের বেলা আইন তৈরি হলো, কোরআন শোনা যাবে না। ওই রাতের বেলায় আবু জাহিলের আগের নামটা ছিল আবুল হাকাম। আবুল হাকাম সেই দিন রাতের বেলা, দিনের বেলায় আইন তৈরি হলো, শোনা যাবে না। রাতের বেলা এসে বিশ্ব নবীর ঘরের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার।
আর জোরে বলেন। কানটা লাগিয়ে দিল আর শুনতেছে, দেখি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন যেহেতু নতুন নতুন কবিতা রচনা করে, নতুন নতুন আলোচনা লেখে, নতুন নতুন সাহিত্য সে লেখে, আজকে দেখি তো এই ঘরের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখি তো নতুন কিছু লেখে নাকি, আজকে দেখি তো নতুন কিছু বলে নাকি। আবু জাহেল ঘরের মধ্যে কানটা লাগায়া লাগায়া দাঁড় হয়ে আছে। আল্লাহর হাবিবের প্রতি জিবরাইল আমিন চলে আসলেন, এসে বললেন, ও হুজুর আপনি পড়েন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর হাবিব ঘরের ভিতরে তেলাওয়াত শুরু করে দিল। আল্লাহর নবী ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন, আবুল হাকাম দেয়ালের মধ্যে কানটা লাগাই দিয়ে শুনছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি এমন একটি গ্রন্থ যার সংস্পর্শে মানুষ আসলে পরে ওই আলোয় আলোকিত হয়ে যাবে। আবু জাহেল অর্থাৎ আবুল হাকাম এই কথা পরিষ্কার জানতো। যেমন এদেশে কোরআনের বিরোধিতা করে যারা, ওরাও 144 করে যারা, ওরাও বোঝে তেমন। আল্লাহর হাবিব বলেছিল আপনি এটা শুধু মেনে নেন, তার কথাটাকে সে লঙ্ঘন করার অপরাধে আল্লাহর হাবিব বলেছেন আজ থেকে আপনি আর আবুল হাকাম নন, ও চাচা আপনার নামের নতুন একটি লকাব দিলাম, আজ থেকে আপনি হলেন আবু জাহেল। আপনি জ্ঞানীদের পিতা নন, আজ থেকে আপনি মূর্খদের পিতা। আপনার সব জ্ঞান আছে কিন্তু আল্লাহর কোরআনের জ্ঞানটা নাই, এজন্য আপনি বড় ডাবল মূর্খ। আমাদের সমাজে যে ইসলামের ক্ষতি হয় সেটা সবচেয়ে বেশি করে কে জানেন? পণ্ডিত অথচ মূর্খ। জোরে বলেন, পণ্ডিত কারা? সকল জ্ঞান আছে কিন্তু কোরআনের জ্ঞানটা নাই। ওর নামের শুরুতে পণ্ডিত থাকতে পারে, অথচ আমি বলতে চাই ওর পাশাপাশি ব্যারাকেটে একটু রাইখা দিয়ে মূর্খ, ঠিক কিনা? আরো একটা মূর্খ আছে, সেটা হচ্ছে গন্ড। আরো একটা আছে একেবারে সাধারণ মূর্খ, ও আগা পাছা কিছুই বোঝে না, হ্যাঁ না কিছুই বোঝে না, সামন পিছন কিছুই বোঝে না, অন্ধকার আলো কিছুই জানে না। ও শুধু জানে খামু আর মর্ম, কিচ্ছু জানে না। কথা বলেন ঠিক কিনা? ও কিছুই বুঝারও চেষ্টা করে না। এই মূর্খদের কারণে আজ কোরআনের এই অবস্থা। আরো জোরে বলেন। তাহলে কে শুনতেছে কোরআনের বাণী? আইনটা করেছিল কে? আজ আপনি এদেশে দেখেন যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনের ওপরে বাধা দেয়, ডাবল ডাবল একদলীয় নেতা যদি এলাকায় থাকে তাহলে কিন্তু এই জায়গায় সমস্যা হয়। বলে অমুক নেতার প্রধান অতিথি করেছো, আমানে দাও নাই, আমি কোরআনের আলোচনা করতে দেব না। আর জোরে, অমুকরে দাওয়াত দিলেন, আমারে দিলেন না। আজকের মাহফিলের সভাপতি মারহাবা, ইয়াগফিরুল্লাহু লাকুম। আমাদের সভাপতিকে আল্লাহ পাক ইসলামের মেরুদণ্ড বানিয়ে দিক। একটু জোরে বলেন না। কারণ সভাপতিরা অনেক সময় মাহফিলে বসে থাকে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সভাপতি স্টেজে, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের মেরুদণ্ড বানিয়ে দিক। যারা কোরআনের পক্ষে, কোরআনের মতে, কোরআনের পথে থাকবে, ওদের ভোট নোট সমর্থন ওর যা দরকার তাই করা লাগবে। আর যারা কোরআনের বিরোধিতা করবে ও কিয়ামত পর্যন্ত এই জমিনে বাস্তবায়িত হতে পারবে না। কারণ এদেশ মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন। তাহলে কোরআনের বিরোধিতা, কোরআনের বিপক্ষে আইন তৈরি করলো যারা, কোরআনের পক্ষে কোরআন তেলাওয়াত শুনে যাচ্ছে রাত জেগে দেখে, ঠিক তারা।
আপনি খেয়াল খবর করে দেখেন, আবু জাহেল আইন তৈরি করলো, শোনা যাবে না, ও নিজেই শুনছে। সারাটা রাত শেষের দিকে চলে আসতে আবুল হাকামের চিন্তা হলো, আবু জাহেলের ধারণা হলো, দেখি তো একটু পরে মোহাম্মদ আর কি বলে। কিন্তু 2-4-5 মিনিট যখন চলে যায়, আবার মোহাম্মদ বলে আলিফ লাম রা। আবার আবু জাহেল বলেন, দেখি তো এবার কি কবিতাখানা লেখে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুনুমাতি ইলান নূর। যত সময় যায় তত মধু মাখা তেলাওয়াত বিশ্ব নবীর মুখ থেকে বেরিয়ে আসে। আবু জাহেল দেখলেন, দেখি তো কতক্ষণ ধরে মোহাম্মদ তেলাওয়াত করে। আমার ভাইরা, সারাটা রাত চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সুবে সাদেক সামনের দিকে আসছে। এরপরে ওই আবু জাহেলের সোনার চাহিদা মিটলো না। আবু জাহেলের সোনার চাহিদা পূরণ হলো না। বলছে, দেখি তো এর পরে কি বলে। আল্লাহু আকবার। দেখি তো ওর পরে আর কি হয়, দেখি তো তারপরে এবার কি বলে। যত তেলাওয়াত হয় তত তার মধু লেগে যায়। এরকম করতে করতে রাত শেষ হয়ে যাচ্ছে। এখন সে পিছনের দিকে পিছ পা হয়ে বাসায় চলে যাবে। পিছনে একটু ব্যাক করার কারণে ওতবার পিঠের সঙ্গে তার পিঠটা লেগে গেল। ওতবার পিঠের সাথে পিঠটা লেগে গেল। ওতবা বলছে, কে রে? আবু জাহেল বলতেছে, আমি আবু জাহেল। তুমি এখানে কি করো? কয়, আমি দেখতে আসছিলাম মুহাম্মদ সারা রাত ধরে ঘরের মধ্যে শুধু গুনগুন গুনগুন করে কি বলে। এইটা শুনতে শুনতে সুবে সাদেক হয়ে গেল। আমার মন চাচ্ছিল আরো একটু শুনি। যাই হোক, আমি আবু জাহেল নেতা মানুষ, আমি তো জাস্টিফাই করতে পারি। তুমি কেন আসছো? তুমি কেন আসছো? ওতবা বলতেছে, সব জায়গায় কিন্তু নেতামি চলবে না। সারাদিন আপনি মন্ত্রীদেরকে ডাকলেন, এমপিদেরকে ডাকলেন, সব নেতাদেরকে একত্রিত করলেন, পরে আপনি আইন বাস্তবায়ন করলেন, আইনের ধারা আপনি তৈরি করলেন যে কোরআন শুনলে আর কোরআন বললে ধরা হবে, ধরার পরে ছেড়ে দেওয়া হবে না, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবার আপনি সেই কোরআন নিজেই শোনার জন্য এসেছে। এটা কি আচরণ আপনার? আমি কিন্তু মানুষের কাছে সব বলে দেব। আবু জাহেল বলছে, উদ্বারে বলার দরকার নাই। এটা এমন মধুর জিনিস, একবার শুনলে পরে দ্বিতীয়বার শোনার ইচ্ছা হয়, দ্বিতীয়বার শোনার পড়লে পরে তৃতীয়বার জানার ইচ্ছা হয়ে যায়, এরপরে তৃতীয়বার শুনলে পরে চতুর্থবার শোনার ইচ্ছা হয়ে যায়। অতএব এই আইনটাকে আবার আমাদের সংস্করণ করা লাগবে। আইনটাকে 15 দিন ধরে সবার সামনে দাঁড়িয়ে বলল, আজ থেকে কোরআন শোনায় নিষেধ নাই, বাধা নিষেধ আর হবে না। যার মন চায় সারা দিন রাত তোমরা পড়ো আর শোনো। আজ যারা বলছে কোরআনের কথা বলতে গেলে তারা পারমিশন নেওয়া লাগবে, তা আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনার প্রধান ব্যক্তি যিনি রাষ্ট্র পরিচালনা করেন, তিনার দিকে তাকিয়ে দেখেন, উনি মদিনা সনদে রাষ্ট্র পরিচালনা করার জন্য নিয়ম খুঁজতেছে। আপনি কোথায় আছেন? আপনি জানেন আপনি কার বিরোধিতা করে চলেছেন, আপনি কি করতে যাচ্ছেন? আপনি তো নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি তো নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। আপনি তো মুসলমান, আপনি মুসলমানের সন্তান। আপনার সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নামটা কি? আরো জোরে বলেন। এই কোরআনকে যখনই আপনি লঙ্ঘন করবেন তখন আপনি হবেন কাফের। কথা বলেন না কেন? এই কোরআনের সঙ্গে বেয়াদবি করলে হবে না। এই কোরআনের সঙ্গে বেয়াদবি করার বদনাম এবং এর শাস্তি আল্লাহর জাহান্নাম। আমার বন্ধুগণ, তাহলে যখন আইন তৈরি হয়েছিল, আইন তৈরি করেছিল যারা, ভাঙলো ঠিক তারা।
আজও যারা পৃথিবীব্যাপী কোরআনের বিরুদ্ধচরণ করেন, আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন, তারাও আজ ইসলাম গ্রহণ করছে। ইহুদিরা, খ্রিস্টানরা এই পৃথিবীতে 750 কোটি, কত কোটি কথা বলে না কেন? পৃথিবীতে 750 কোটি হচ্ছে ইহুদি খ্রিস্টান। মুসলমানদের সংখ্যা কত? 250 কোটি। কত কথা না বললে আমি কি বুঝি? তার মানে আমি বললে কথা বের হবে না, সভাপতিকে লাগাই দেই। ভাই বলতে বলেন যে তারা যেন আমার কথার উত্তরে কথা বলে। হ্যাঁ, কথা বলতে হবে না? মানে আমি ছোট মানুষ তো, এই জন্য আমার কথার কোনো থাকতেছে কেন? হুজুর কি ছোট থেকে পছন্দ হয় না? যে মরিচটা ছোট ওইটার কিন্তু ঝাল বেশি, যেটা বড় ওইটা কিন্তু হাইব্রিড বেগুনের মতো লাগে। মাথায় রাখবেন, ঝাল দিলে কিন্তু শশারি উঠে যাবে। কথা বলতে হবে না? কথা তো বলতে হবে। তাহলে আমার ভাইয়েরা, কথা বলছিলাম শুধু ওই জায়গা থেকে, যারাই কোরআনের বিরোধিতা করেছে পৃথিবীতে, তারাই কোরআনের কাছে নত হয়ে গেছে। 750 কোটি ইহুদি এবং খ্রিস্টান তামাম পৃথিবীর জমিনে রয়েছে। অথচ দিন যত যায় ইসলাম তত গ্রহণ করা হয়, দিন যত যায় ঈমান তত গ্রহণ করা হয়। আপনি কোন জায়গায় দেখেছেন, কোথায় দেখেছেন যে একসঙ্গে 1000 মুসলমান খ্রিস্টান হয়েছে? দেখেছেন কি কেউ? আরো জোরে বলেন। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নাতি তারা, ওদের পিছে ঘুরে যারা ইবলিসের পুতি তারা, সময় মতো খাইবা ধরা সামসামি ভাই চলবে না, সময় মতো খাইবা ধরা সামসামি ভাই চলবে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের ওই ধোকার পিছে ঘুরিস না শুধুই মিছে, ওদের ওই ধোকার পিছে ঘুরিস না শুধুই মিছে। সময় মতো না বুঝিলে ঈমান আমল থাকবে না, সময় মতো না বুঝিলে ঈমান আমল থাকবে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আঘাতে নে গুড়িয়ে দে না জালেম বেটা বেটির জিন্দান খানা, আঘাতে নে গুড়িয়ে দে না জালেমের জিন্দান খানা। রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা, রক্ত শোষার দলে আজি সেজেছে মানুষ কণা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো শান্তি সুখের একটি জায়গা, এখানে শুধু সুখ আর শান্তি আছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া আপনি মুক্তির কোনো পথ পাবেন না। ওই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের মতবাদের শান্তি পৃথিবীতে হয়নি, হবে না, হওয়ার কোনো সম্ভাবনা পৃথিবীতে নেই। আর ধরে বলেন কথা ঠিক কিনা? শান্তি সুখ আসতে পারে কার মতবাদের উপরে? আর ধরে বলেন। আল্লাহ পাক কবুল করুন, জোরে কান আমিন। আরো জোরে কান আমিন। এই স্টেজের ভিতরে যত বাতি আছে, মুরব্বী কি কবে ওটা পরে দেখা যাবে। আপনারা এদিকে তাকান। উনি মুরব্বী মানুষ, উনি ভেজাল করতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? ওনার মন যা চায় তা করুক। আমাদের মাহফিলের সভাপতি হচ্ছে এই মাহফিলটার মালিক। কে কোথায় কি বেজার হবে আর খুশি হবে এগুলো আমরা দেখি, এগুলো দেখার টাইম নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? মাহফিলের মালিক হচ্ছে সভাপতি। উনি এখন বলুক যে মাহফিল বন্ধ, এক্ষণে আমি স্টপ করে দেবো। উনি যদি বলে যে চলবে, তাহলে চলতে থাকবে। এটা বন্দুক লাগিয়ে দিলেও থামাতে পারবে না। আমি সেই প্লেয়ার, এটা মাথায় রেখে। মাহফিলের মালিক হচ্ছে সভাপতি, তার কথা মতো মাহফিল চলবে। তা আমি আবার পারমিশন নিতে হলে নেব?
নেব? সভাপতি সাহেব আলোচনা কি চালাবো? শ্রোতা দেখি কি বলে, চলবে আলোচনা? কারা কারা চলবে দেখি তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। যাই হোক, তাহলে এখন শুরু করছি আবার। কি বলতেছিলাম? এই স্টেজের ভিতরে যত লাইট আছে, সব লাইট গুলোর এক জায়গায় একটি বোর্ড আছে। সেই বোর্ডে কিন্তু সুইচ আছে। কথা বলে না কেন? ওই সুইচ অন করে দেওয়া আছে, যার কারণে লাইট জ্বলছে। আর যদি অফ করে দেওয়া হয় কি হবে? আমাদের দেশে একটি বোর্ড আছে, কিছু সুইচ আছে। সংসদের ভিতরে ছোট ছোট যে রুমগুলো, সেগুলো হচ্ছে মন্ত্রণালয়। ওই জায়গার ভিতরে আছে বোর্ড, ওখানে আছে সুইচ। ওই জায়গায় যদি কেউ একবার, কোন মুসলমান যদি একবার অন করে দেয়, তামাম বাংলার মাটিতে আলোয় আলোকিত হয়ে যাবে। আর যদি ওই জায়গায় অফ করে দেওয়া হয়, তামাম বাংলার মানুষ অন্ধকারে ছেয়ে মরবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সকল আদর্শ ওই জায়গা থেকে বাস্তবায়িত হলে পরে তামাম বাংলার মধ্যে প্রস্ফুটিত হয়ে যাবে। আরো জোরে কোন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কোরআনের আলো, কোরআনের নূর নেভানো সম্ভব? আরো জোরে বলেন, যাবে? আমার থেকে সরানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। তখন আল্লাহর নবীকে নিয়ে কাফেরদের মধ্যে একটি সলা পরামর্শ হয়ে গেল। যেহেতু শহর থেকে শহরে, বাজারে, নগরে, জনপদে, এলাকায় এলাকায়, প্রত্যেকটি নগরীতে মুহাম্মাদের দাওয়াত মানুষগুলো গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। থামানো যাচ্ছে না। প্রত্যেকটি জনপদে দাওয়াত শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব যদি এইভাবে কয়েকটি শতাব্দী মক্কায় থাকে, তাহলে তো মক্কার মানুষগুলো ইসলামী শাসন ব্যবস্থাকে কায়েম করে ফেলবে। কথা বলে না কেন? অতএব আল্লাহর হাবিবকে যেভাবেই হোক থামাতে হবে, যেভাবে হোক ওরে থামায় দেওয়া লাগবে। সলা পরামর্শ করে নেতারা বলল, মুহাম্মদকে যদি হত্যা করা যায় সবচেয়ে বেস্ট হয়। কিন্তু যখন এই কথা বক্তব্য দিয়েছে এক নেতা, সঙ্গে সঙ্গে আবু জাহেল বলেছে, শোনো, তোমাদের মাথায় বুদ্ধি কম। কারণ মুহাম্মদকে যদি হত্যা করা হয়, বনু কুরাইজা, বনু হাশেমের মানুষগুলো, এরপরে কুরাইশের মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করেছে, ওরা তোমাদের ডান্ডা মেরে মক্কায় ঠান্ডা করে দেবে। জীবন যদি বাঁচাতে চাও, এই কথাগুলো মুখ থেকে বের করবা না। মুহাম্মদকে হত্যা করা হোক, ভুল করে একবারই কথা কেউ বলবা না। যদি একবার মক্কায় এটা প্রচার হয়ে যায়, তাহলে নবীর সাহাবীরা জান দেয় যারা, কোরবান করে দেয় জান যারা, ওরা তোমাদের মতো কাফিরের বাচ্চাদেরকে জমিনে পুঁতে দেবে। একজন বলল, তাহলে কি করা যায়? এরপরে ওলি দেবেনে মুগিরা নামের যে ব্যাপারটা ছিল, এই লোকটার কথা, এই মালটার কথা আমার আল্লাহ পাক সূরা কলমের 13 নম্বর আয়াতে বলেছেন, উতুল্লিম বা'দা যালিকা জানি। ওইটা ছিল একটা টাটকা জারজ, ওইটা ছিল অজন্মা। ওটা জন্মের ঠিক ছিল না। ওই অজন্মাটা, ওই জারজটা সেই দিন নেতাদের সামনে বলেছিল, হত্যা যেহেতু করবা না, তাহলে ওই নবীজিকে মিথ্যে মামলা দিয়া যদি আটকায় দেওয়া যায়, তাহলে আমাদের সফলতা আসবে। আল্লাহর হাবিবকে মক্কার বাড়িতে একটি মামলা দেওয়া হলো, মানবতা বিরোধী মামলা। মানবতা বিরোধী মামলা দিয়ে আমার নবীজিকে মক্কার বাড়ি থেকে গ্রেফতার করা হলো। শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে একটি দুইটি দিন নয়, 3.5 বছর জেল খাটিয়েছিল যারা। এই দেশে বিনা কারণে, অকারণে কোরআনের পাখিটা, অর্থাৎ 10টি বছরেরও বেশি সময় ধরে তাকে বন্দী করে রেখেছে ঠিক তারা। শুধু এখানে শেষ তা কিন্তু না, আজ এই জায়গায় শুধু না,
আজ এই দেশ শুধু না, তাম পৃথিবীর অন্তত 50টি দেশে কোরআনের পাখিদেরকে হামলা মামলা বন্দি গ্রেফতার করে জেলের ভিতরে রেখেছিল যারা। ওই আজ থেকে 1600 বছর আগে আমার নবীকে বিনা কারণে জেল খাটিয়েছে ঠিক তারা। একটু কি ভুল হয়েছে? নবীজি গ্রেফতার হয়ে গেল মক্কার মাটি থেকে, আওয়াজ থেমে যাবে নাকি? কথা বলে নাকি? আরো জোরে বলেন। কোরআনের পাখিটাকে অকারণে বিনা কারণে আমৃত করা দণ্ডে দণ্ডিত করা হয়েছে। যিনি দণ্ডিত করেছেন তিনি বুঝতে পেরেছেন এটা আমি অন্যায় করেছি, আমি সেই বিচারপতি, আমি সেই বিচারালয়ে ছেড়ে দিলাম। আজ তিনি ওই স্যারটা বাদ দিয়ে গেছেন। উনি বুঝতে পেরেছেন জালিমি শাসন ব্যবস্থা কায়েম হতে যাচ্ছে, একদিন এই পয়জন গুলো আমাকে মাটির সাথে মিশিয়ে দেবে। এই জন্য তিনি পদত্যাগ করলেন। কথা বলে না কেন? আমরা হৃদয়ের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে বলছি, বিগত দিনে যত মানুষ মারা গেছে, যারা মার খেয়েছে, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সব ভুলে যাব। একবার শুধু কোরআনের পাখিটাকে ময়দানে ফিরিয়ে দেয়, সব ভুলে যাব। ব্যথা বেদনা কিচ্ছু অন্তরে রাখবো না। আমার ভাইয়েরা মনে রাখেন, আল্লাহর হাবিবকে ঢুকিয়ে দিল শিয়াবে আবু তালিবের ভিতরে। 1টি বছর নয়, 2টি বছর নয়, 3.5 বছর ধরে আল্লাহর নবী ওই শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে আল্লাহর হাবিব বিনা কারণে ডুকরে ডুকরে কেঁদেছিল। সাহাবায়ে কেরাম মিছিল করেছে, মিটিং করেছে, এরপরে সভা করেছে, সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে, তারপরেও আমার নবীজিকে জালেমের বাচ্চারা ছেড়ে দেয় নাই। আল্লাহর নবীজিকে বিনা কারণে কষ্ট দিয়েছে যারা, এই পৃথিবীতে আলেমদের কষ্ট দিয়ে চলছে আজ তারা। আমার ভাইয়েরা, এবার কাফেররা সলা পরামর্শ আবারও নিচ্ছে, কি করা দরকার, কি করা যাবে। এই নবীজিকে যে আমরা ধরলাম, আমরা আজকে যারা নবীজিকে অপবাদ দিয়েছি, মানবতা বিরোধীর অপরাধ যে আমরা ছাপিয়ে দিলাম, সেই অপরাধ তো আল্লাহর হাবিব করে নাই। সেই অপরাধের সঙ্গে তো বিশ্ব নবী থাকতে পারে না। এই মক্কার মানুষগুলো এক সময়, আমাদের দলীয় মানুষগুলো এক সময় এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নামের লকাব দিয়েছিল আল আমিন। কথা বলে না কেন? এই মানুষগুলো এক সময়, আমরা যারা আজ তাকে গ্রেফতার করেছি, আমরাই তো একদিন মক্কার মাটিতে আল্লাহর নবীকে আসাদেক বলে ডাক দিয়েছি। কথা বলছে না কেন? আমরাই তো ঘোষণা করেছি আল্লাহর হাবিব হলো সবচেয়ে বড় সত্যবাদী। আমরাই তো এক সময় বলেছিলাম মক্কার মাটিতে সবচেয়ে বড় বিশ্বাসী মানুষটার নাম হলো মুহাম্মদ। আজ আমরা সেই নবীটাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে, ভালো কথা। আজকে যেহেতু তারে গ্রেফতার করেছি, যে কাজের জন্য গ্রেফতার করেছি, সেইটা যদি করে দেই, ওর যদি মৃত্যুদণ্ড দিয়ে দিই, তাহলে তো কাজ নাটক সব শেষ। কথা বলে না কেন? সব শেষ হয়ে যাবে। ওকে যদি শেষ করে দেই, সব শেষ হয়ে যাবে। তড়িঘড়ি করে কি করা যায় করে নাও, না হলে জনপদের মানুষ ফুঁসে উঠছে। কথা বলে না কেন? দেশের মানুষ, জনপদের মানুষ, দিন যত যায়, সময় যত যায়, তত ঘৃণা বাড়াচ্ছে। কথা বলছে না কেন? অপরাধ যদি করে থাকে তাহলে মেরে দেন। কেন আপনারা জীবিত রেখে তরপায়া মারবেন, মেরে দেন। কিন্তু কাফেররা বলল যদি মেরে দেই তাহলে শেয়ার তো থাকবে না, জীবনও বাঁচবে না। কথা বলেন? শুধু শেয়ার আর জীবন শুধু না, যদি এখন তাকে আমরা ছেড়ে দেই, জাতি বলবে 3.5 বছর এমনি আপনারা কেন তারে আটকায় রেখেছে। আজ তার জবাবদিহি করা লাগবে, তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, তার সময়ের যে বেঘাত ঘটেছে। আল্লাহর কোরআনের পাখি যদি আজ থাকতো রে, তাহলে এই ময়দানে কোরআন ইসলাম মানুষ গ্রহণ করত। অমর হাজতি বন্ধু রে, মোর কই দিঘি বন্ধু রে, ওরে
বিনা দোষে পড়িয়া আছো মুই কেন্দ্রীয় কারাগারে। ওরে বিনা দোষে পড়িয়া আছো মুই কেন্দ্রীয় কারাগারে। ঠিক কিনা? যতক্ষণে মুই বাড়ি না ফিরি মা দুঃখিনী মোর না পারেনি, ছোট সাওয়ালটা মোড়ে বুকতে পড়ি ঘুমায়। ও মোর মাহায় কান্দে হায়, ও মোর শ্রোতারা কান্দে হায়। ওরে বিনা দোষে পড়িয়া আছো মুই কেন্দ্রীয় কারাগারে। ওরে বিনা দোষে পড়িয়া আছো মুই কেন্দ্রীয় কারাগারে। কোর্টের পরে উকিল মুহুরি যত, ওরা কয় হুজুর টাকা আনছেন কত, কোর্টে রাগি নাগে সবাই টাকা চায়। ও মোর শ্রোতারা কেন্দে কয়, ও মোর বক্তার কবে জামিন হয়। ওরে জামিনের কথা ম্যাজিস্ট্রেট সাহেব কাহানে না ভরায়। ওরে জামিনের কথা ম্যাজিস্ট্রেট সাহেব কাহানে না ভরায়। জেলের লকাবে আছে কত হাজতি, নিন্দে হয় না মোর মাজিয়া ছুতি। জেলে রুটি পিটা মোর ভিতরে না যায়। ও মোর মাহায় কান্দে হায়, ও মোর বাপে কান্দে হায়। ওরে দুঃখিনী বউটানি শিরাইতে কান্দে নিরালায়। হায় হায়, কত কোরআনের পাখি বিনা কারণে অকারণে আজ জলে বন্দী। কথা বলে না কেন? সন্তান, ওই কুষ্টিয়ার সন্তান, বাসায় দুটি মেয়ে ছোট্ট ছোট্ট, এরপরে স্ত্রী রয়েছে, বড় কি যে কষ্ট পাচ্ছে ছোট্ট ছোট্ট শিশুগুলো, ওই আমার আল্লাহই ভালো জানে। যারা জুলুম করে, যারা আলেমদেরকে কষ্ট দিচ্ছে, এর বিচার আল্লাহ একদিন করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি, আমার হৃদয়ের সবচেয়ে বড় প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের কাছে কি? আপনাদের কাছে কি? কারা কারা তাকে ভালোবাসেন দেখি তো লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমরা আমাদের অন্তর থেকে বলছি, আপনারা সব কিছু ভুলে গিয়ে নিঃস্বার্থে মুক্তি দিয়ে দেন, এ জাতি আপনাদের জন্য ভোট নোট সমর্থন সবকিছু করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে আমার ভাইয়েরা, নবীজিকে ওরা মারতেও পারছে না, ছাড়তেও, জোরে বলে না কেন? মারতেও পারছে না, ছাড়তেও পারে না। বানর খেলা দেখছেন? কথা না বললে আমি কি বুঝি? বানর খেলা দেখছেন? খেলা শুরু হয়ে গেছে। হঠাৎ করে একটি ছেলের হাতের মধ্যে রুটি আর কলা। ছেলেটা ভাবলেন, যদি রুটি আর কলাটা এই বানরকে দিয়ে দেই, তাহলে খাওয়ার পরে ভালো খেলা দেখাবে। কলার রুটিটা ছেলে বানরকে দিয়ে দিল। বানর রুটিটা ছিঁড়ে ছিঁড়ে মুখ দিয়া চাবায়া চাবায়া খাইল, আর কলাটা ছিলে মুখ দিয়া না ঢুকে পাছায় ঢুকে দিল। বানরের মাউত বলতেছে, এটা কি কাজ করলো? যে ছেলে রুটি আর কলা দিয়েছিল, সে বলছে, ও বানরের মাউত, আসলে তো আপনার বানরটা অত্যন্ত একটা বেয়াদব বানর, অসভ্য জানোয়ার, সম্মান ইজ্জত কিছুই বোঝে না, মানুষের সামনে এটা করলোটা কি? কথা বলে না কেন? রুটি ছিড়াইয়া মুখ দিয়া দিল, আর কলাটা দিল কই?
আপনার বানর এটা কি কাজ করেছে বলেন শুনি। বানরের বাপ বলতেছে, ভাই গো আপনি জানেন না, গত বছর আমার বানর একটা কাঁচা ডালকে মিষ্টি মনে করে গিলে খাইছিল। 30 থেকে 40 দিন কোতাকুতি, কিন্তু বের হয় কি ওই জিনিস? কথা বলে না কেন? এই ছোট্ট জায়গা দিয়ে কি বড় জিনিস বেড়ার কথা? এত কোতাকুতি কিন্তু বের হয় না। কোতাকুতি করার পরে একটু সরিষার তেল শুধু বের হচ্ছে টুপুস টুপুস করে। বানরের মাউথ বলতেছে, ভাই আমার বানর গত বছর এই বেল খাওয়ার পরে সারাটা রাত যখন হজম হলো না, লাফালাফি আর ঝাঁপাঝাঁপি পেটের ব্যথায় আমি ঘুমাতে পারলাম না। পরের দিনে সকালবেলা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ভাই একটা পরামর্শ চাই, আমার বানর তো সারা রাত ঘুমাতে দিল না, এত লাফালাফি ঝাঁপাঝাঁপি করেছে সারাটা রাত ঘুমাতে পারি নাই। ডাক্তার বললেন কি হয়েছে? বলো আমার বানর একটা বেল মিষ্টি মনে করে গিলে খাইছে। এত কোতাকুতি কিন্তু বের হইল না। এখন কি করা দরকার? এখন তো সহজে ডাক্তাররা পরামর্শ দিয়ে দেয় সিজার করা লাগবে। কথা বলে, যেহেতু বের হবে না সেহেতু সিজার ছাড়া কাম হচ্ছে না, সিজার করে বের করা লাগবে। বানরকে নিয়ে আসা হলো চেম্বারে, এরপরে থিয়েটারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ডক্টর সাহেব পেট কাটটা মানে সিজার করে মালটা বের করলো। বেলটা বের করার পরে সেলাই দিয়ে দিল। কয়েক মাস ধরে এই বানরের ঘাটা শুকাচ্ছে না, শুকালো। এই যন্ত্রণা, এই জ্বালা, এই ব্যথা ঠেলা তো বানরে ভালো জানে। কথা বলে না কেন? যে বেলটা পেটে রাখছিল সেই ভালোই জানে। কথা বলে না কেন? ওই বানর সেই দিন থেকে ওয়াদা করছে, জীবনে আর কোনোদিনও মা পা সারা আর জোকা না নেওয়া সারা খাবো না। যাই কিছু গিলি আর যা কিছু খাই আজ থেকে আগে পাছায় ঢুকে দিমু, তারপরে কুতমু, যদি বের হয় তবেই একটু গিলমু। তো ভাইজান আমার বানর অসভ্য বেয়াদব নয়, আমার বানর কতবার এই কাহিনীটা হয়েছে তো তাই। রুটিটা তো মুখ দিয়া চাবায়া চাবায়া খাওয়া যায়, কিন্তু কলা যে এক লম্বা জাতীয় জিনিস, এটা যদি গেলার পরে যদি না বেরোয় তাহলে হইবটা কি? এই জন্য আমার বানর মাপতেছিল, ঢুকে দিয়েছে ভাই, ওটা ওই দিক দিয়ে ঢুকায় নাই, ওটা আবার বের করবে, বের করে আবার এদিক দিয়ে ঢুকাবে, ওটা মাপ ছিল। আপনারা যা কিছু করেন, যা কিছু খান, একটু আগে মাপেন, ঢুকি দেন, ঢুকি দেওয়ার পরে একটু কোতেন তো, যদি কোতার পরে বের হয় গো তবে আপনি যা গিলবেন গেলেন, সমস্যা নাই, না হলে কিন্তু সিজর করে বের করা লাগবে। নবীকে মারতেও পারে না, ছাড়তেও পারে না। এই কাহিনী আজকে নতুন কিছু না, পৃথিবীর প্রথম অধ্যায় রে ভাইজান আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। জোরকান আল্লাহু আকবার। ওরা অন্যায় ভাবে আমার নবীদেরকে হত্যাও করেছে। আমার বন্ধুগণ, যখন ছাড়তেছে না, গণ আন্দোলন সৃষ্টি হয়ে গেল, জনমতে যখন তোলপাড় সৃষ্টি হয়ে গেল, মক্কা মদিনায় ছড়িয়ে পড়ল ছেড়ে দেওয়া লাগবে। যদি কেউ সত্যবাদী আর যদি কেউ বিশ্বাসী মানুষ মক্কায় থাকে, ইহুদি খ্রিস্টান সবাই একটা মানুষকে চেনে, সেই মানুষটা হল আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা যত অপরাধী তার গায়ে চাপান, ধর্ষক বানান, আর জিনাকার বানান, আর আলেম বলে আর মুহাদ্দিস বলে, এদেশের মানুষ তাদের কলিজা দিয়ে ভালোবাসে। আমার ভাইরা চলেন, মক্কার মাটিতে যখন দেখা গেল আল্লাহর হাবিবকে এবার মারতে পারছে না, সর্বশেষ নবীর সাহাবীরা জান কোরবান করে দিল, জান বিসর্জন দিয়ে যাচ্ছে,
হত্যা হচ্ছে, খুন হচ্ছে, গুম হয়ে যাচ্ছে, শিরুনি অভিযান দিয়ে নবীদের সাহাবীদেরকে ধরা হচ্ছে, বাড়ি ঘর দুয়ার হারা হয়ে গেল, ঘরে ঘুমাতে পারে না, দেশান্তরিত হয়ে গেল, দেশ ছাড়লো, কে কোথায় থাকে কেউ বলতে পারে না, কেউ বউয়ের মুখটা দেখতে পারে না 10টা বছর ধরে, কেউ সন্তানের প্রিয় মুখটা দেখতে পারে না, কেউ আবার বাড়িতে যেতে পারে না, প্রিয়তম মা বাবার মুখটা পর্যন্ত দেখতে পারে না, শুধুমাত্র একটাই অপরাধ, সেটা হলো কোরআন। আবার ভাইরা মনে রাখবেন, যখন আল্লাহর হাবিবার ভিতরে থাকলেন সাহাবীরা জান কুরবান দিচ্ছেন, তারপরে কলিজা দিয়ে ভালোবাসে, আবার ফিরে পেতে চায় আমার নবীকে। আল্লাহ পাক তো তার হাবিবকে দিয়ে বলিয়েছেন উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া, যখন নবীরা থাকবে না নবীর ওয়ারিস হবে আলেমরা। নবীকে কষ্ট দিয়েছিল যারা, আলেম ওলামাকে কষ্ট দিচ্ছে তারা। দলিল প্রমাণ করে দিয়েছে, সব কিছুর ডকুমেন্টারি রয়েছে, এই পৃথিবীর মানুষ সাক্ষী। আজ থেকে হয়তো বা 10-12 বছর পরে আমি বেঁচে থাকবো না, অথবা আগামীকাল বাঁচবো না, অথবা এক্ষণে বাঁচবো কি বাঁচবো না, কোনো গ্যারান্টি আছে? কথা বলে না কেন? কিন্তু আমার কথাগুলো এই বগুড়ার মিডিয়া ভাইয়েরা, সকল মিডিয়ারা এসেছে, ভালো করে রাখবেন, পৃথিবী সাক্ষী। আপনারাও হয়তো বা থাকবেন না, আপনাদের রেকর্ড ভিডিওগুলো সাক্ষী থাকবে। কিয়ামত পর্যন্ত দুনিয়াকে বলে গেলাম কাফেররা চিরস্থায়ী দুনিয়ায় হবে না। বিজয় আসবে শুধু কোরআনের আলেমদের এই দুনিয়ায়। এই দিন নয়, আরো দিন আছে, এই দিনগুলো নিয়ে যাবে ঠিক এই দিনের কাছে। আমার ভাইয়েরা মনে রাখেন, বিশ্ব নবীকে ওরা সর্বশেষ ছেড়েই দিল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজ পৃথিবীতে যারা এই অবস্থান করেছে, ওরা ফাঁক ফোকর করছে কিভাবে ছেড়ে দেওয়া যায়। কথা বলে না কেন? আরো জোরে বলেন। পৃথিবীর বিভিন্ন দিকে তাকান, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, ইরান, ইরাক, সোমালিয়া, বসনিয়া, আলজেরিয়া, হার্জোগোভিনা, ফিলিস্তিন, এরপরে এদেশ মায়ানমার, ভারত, পাকিস্তান, তামাম পৃথিবীতে আজ জুলুমবাজদের জালিয়াতি বেড়ে গেছে। আমার ভাইয়েরা, তারা খুঁজছে কিভাবে কি করা যায়। বন্ধুগণ আমার, আজকে নিজ দলকে টিকিয়ে রাখার জন্য মানুষ ঈমানকে পর্যন্ত বিসর্জন দিয়েছে, পরকালকে পর্যন্ত ভুলে গেছে, আছে না নাই? ছেড়ে দিল নবীকে। আল্লাহর নবী বদর, উহুদ, মোতার, খন্দক, প্রত্যেকটা স্তর শুধু এগিয়ে চলেছে, পিছনের দিকে তাকাচ্ছে না। যতবার ওনার বিরোধিতা করা হোক আর জেলে খাটিয়ে দেওয়া হোক, যত সাহাবীকে মারা হয়েছে, নবীজি কখনো পিছপা হন নাই, শুধু সামনে গিয়েছে। ঠিক কিনা? অতএব আমাদের পিছে যাওয়ার সুযোগ আছে? আরো জোরে বলেন, আছে? কারা কারা সামনে এগিয়ে যাবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক কবুল করুন। শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে ভাই লাভ কি বলো? তার সে 1 সেকেন্ড হলেও বাঘের মতো বাঁচা ভালো। কথা বলে না কেন? শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার সে 1 সেকেন্ড হলেও বাঘের মতোই বাঁচা ভালো। তুই যে শাহাদাতে সকল সময় পাগল পারা, তুই যে শাহাদাতে সকল সময় পাগল পারা, তাই তো তোর প্রয়োজন ময়দানে তুই সাঙ্গ ঝরা। বিশ্বনবীর উম্মতেরা মুজাহিদ কইরে তোরা, এবারে লড়তে হবে, গড়তেই হবে বিশ্ব ইসলামের। তাই তো এবার শপথ নে না নতুন করে আল কোরআনে। নেওয়া যাবে? আল্লাহ যেন কবুল করে। নবীজিকে ছেড়েই দিয়ে দিল। আল্লাহর হাবিব প্রত্যেকটি জিহাদের ময়দানে বিজয় অর্জন করেছে। কথা বলে না কেন? যতবার
সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, মুসলমানরা শুধু নীরব ভূমিকা পালন করেছে, মার খেয়েছে, জান দিয়েছে, জীবন দিয়েছে। কারণটা কি বলেন? কারণ হলো ওই পথে গিয়া যদি কেউ মরতে পারে রে, ওদের মরতে দেরি হবে, কবরটা জান্নাত হতে দেরি হবে না। আর জালেমরা জানে আমাদের হাতে যেহেতু মাল আছে মারি দেই, মাইরা দেয়। ওরা জানে না এর ফল বিপরীত হবে পরকালে। বন্ধুরে আমার, এরপরে নবীজি ওখান থেকে চলে আসলেন। আজও বলছি আপনাদের, যত নবী এসেছিল সবাইকে জালেমরাই শুধু হত্যা করার চেষ্টা করেছে। যেমন লুতের কথা আপনাদের আর একটু স্মরণ করিয়ে দিই। লুত যখন এভাবে দাওয়াতি কাজ চালিয়েছিল, লুতকে তারা ধরেছিল, ধরার পরে মারছিল, মারার পরে পাহাড়ের পদদেশের গর্তের মধ্যে তারে ঢুকিয়ে দিয়েছিল। আমার আল্লাহ পাক বলেন, তারপরেও আমি আর একজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছি। আজ কোরআনের পাখিটা যাওয়ার কারণে নতুন নতুন কত পাখি এসেছে, কথা বলে না কেন? তিনি যাওয়ার পর কে এসেছেন? আল্লামা তারেক মনোয়ার সাহেব এসেছেন, কথা বলে না কেন? তিনি কি ভালো কিছু বলছেন কি না? জাতির হক কি আদায় করতেছেন? তেনার ওপরে যখন সংঘাত শুরু হয়ে গেল, চলে আসলেন এবার আব্দুল্লাহ আল আমিন ভাই। যখন তেনার মাহফিল গুলো, ইতিহাস গুলো সহ্য করা যায় না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুফতি আমির হামজা টানে পাঠিয়ে দিল। মুফতি আমির হামজার কথা এখন আর সহ্য হয় না, সঙ্গে সঙ্গে অলরাউন্ডার ওই ডক্টর মিজানুর রহমান আজহারি চলে আসলো। যখন আবার তিনি থাকতে পারবেন না, এই মাটির মধ্যে দাওয়াত বন্ধ হবে না, আরো নতুন নতুন পাখিকে আমার আল্লাহ রেডি করতে যাচ্ছেন। তোমরা রেডি থাকো তাদের কণ্ঠে দাওয়াত শোনার জন্যে। আমার ভাইরা, কোনো ভয় নাই, একটা দুইটা না, 1,00,000 মতান্তরে প্রায় 2,24,000 নবী এবং রসুলকে আমার আল্লাহ এই দিনটা শুধু বলার জন্য পাঠিয়েছে। যেমন আলেম ওলামাকে এই জমিনে আমার আল্লাহ পাঠাবে, ঠিক তেমন। কোন ভয় আছে? আমি আস্তাফুরাজ থাকবো না, আমি মরে যাব, আমারে খুন করবেন, গুম করে দেবেন, আমি জেলে যাব, আমি কবরে চলে যাব। আল্লাহর কসম করে বলছি, আমার সে ডাবল আশরাফুল ময়দানে আসবে। কারণ কোরআন নিজে বলে দিয়েছে, মনে রেখো, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের 3 নম্বর ব্যাখ্যাটা হলো, আমি যুগের পরে যুগে, শতাব্দীর পরে শতাব্দীতে আমি কালের আবর্তনকে লক্ষ্য করে আমার পক্ষ থেকে রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো। কে পাঠাবে? কত বড় ক্ষমতা তোমার, ওই আল্লাহর উপরে পাল্লা দাও দেখি, সেইখানে ক্ষমতা নাই, ঠিক কিনা? আরো জোরে বলে। ক্ষমতা দেখাইতে গিয়েছিল নমরুদ, ঠিক কিনা? নিজের পায়ের মধ্যে মশা মারতে গিয়েছিল, ওরে কেউ মারতে চায় নাই, বিশাল পাওয়ার আলিয়া মানুষ ছিল। তাম পৃথিবীর যেই দিকে আঙুল তুলত সেই দিকের মানুষ ভয় পেত, মানে অন্যরকম লোক ছিল। এই নমরুদ একটা মশা মারতে গেছে, মশা নাক দিয়া ঢুকে ডাইরেক্ট হেড অফিসে গেছে, কথা বলে না কেন? আরো জোরে। কেউ কি ঢুকাই দিছে? নিজে মারছে, ঢুকছে, ঠিক কিনা? ডাইরেক্ট জায়গা মতো গিয়ে কিডিস করে মালটা মারে। যখন একটু রাত হয়ে যায়, গভীর হয়ে যায় রাত, ঘুমাতে যাবে, ঠিক ওই সময় কিডিস করে একটু মার দিয়ে দেয়, লাভ দিয়ে ওটাকে, বাবা হলোটা কি? বাসার গোলামকে ডাক দিয়ে বললো, এই আমার পায়ের জোতাটা তোমারে খুলে দিলাম, ধরো। যত জোরে মারবি তত তোর প্রমোশন, যত জোরে মারবি তত তোর বেশি বেতন, যত কম মারবি তোর ডিমোশন, বেতন থাকবে না, চাকরি থাকবে না। তার মানে এই দুনিয়ায় যারা নমরুদি আকীদা চালায়,
ওদের নিজের পায়ের জুতা দিয়ে আমার আল্লাহ ওদেরকে দুনিয়ায় পাঠায়। কথা বলে না কেন? নমরুদ চিট ফাটালাম, রাতের বেলা ঘুমাতে যাচ্ছে, দাস দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রাত গভীর হয়ে গেছে, দাস একটু ঘুম ঘুম ভাব। ঠিক ওই সময় মাল কিন্তু হেড অফিসে লক করছে। করার কারণে লাভ দিয়ে কই বাটা তুই ঘুমাস, আর আমার মাথার মধ্যে জ্বালা করে, তুই ঘুমা, জোরে পিটা। কয় দেখি বাটা, ঘুমো পারে দিবি না। এক জুতার বাড়িতে ফাঁকু রকাবা, মানে সিসিং ফাঁক, মাথাটা ফাঁক হয়ে গেল। ল্যাংড়া মশা ড্যাশ দিয়ে পালিয়ে গেল। কই তুই কি শয়তান রে, তোর মতো নাম্বার 1 শয়তানকে আমি ল্যাংড়া মশা গোল দিয়েছি। কথা বলেন, কথা ঠিক কিনা? ফেরাউনকে কেউ মারতে যায় নাই, ফেরাউন নিজে নিজে মুসার পিছনে ধাওয়া করেছে। কথা বলে না কেন? ফেরাউন ওই আসলে কিন্তু কারো হাত থেকে মার খেয়ে যে মরছে এইটা কিন্তু না। আপনি ভালো করে দেখেন তো, মুসা নীল নদের ধারে ওই স্তরে বসে বসে আলাপ আলোচনা করছেন সাথী বন্ধুদের সঙ্গে। ঠিক ওই সময় ওই জায়গায় গিয়ে আক্রমণ। এই মুসা, পালাতে পারবি না, আজ নীল নদের পানি চতুর্দিকে পালাবি কই? মুসা সাহায্য চাইল কার কাছে? আমার আল্লাহ পাক বললেন, মুসা রে, তোমার হাতের মজুদার লাঠিটা দিয়া ওই নীল নদের ওপরে একটা মারে দাও, একটা বাড়ি দাও। সঙ্গে সঙ্গে বাড়ি দাও হলো, 12টা রোড বের হয়ে গেল। 12টা রোড বের হলো যখন, মুসা তার সাথী বন্ধুরা লাফিয়ে পার হলেন, তখন আল্লাহু আকবার। আর ফেরাউন মনে করলো এইটা বুঝে আন্ডার গোডাউন, এখানে মনে হয় লুকিয়া যায়। ওই মারল একটা লাভ, একটা খাপের খাপ, মমতাজের বাপ। যখন এ মারল লাভ, একবারে খাপের খাপ। কার বাপ? মমতাজের বাপ। আল্লাহ পাক বলতেছে, পানি রে, আর এই অবস্থায় থাকিস না, এক্ষণে তোর কাজ তুই চালিয়ে দে। সঙ্গে সঙ্গে ফেরাউন ও তার সাথী বন্ধুরা পুটকি মাছের মতো শুটকি হইয়া আজ মিশরের জাদুঘরে আছে। ওরে কেউ কি মারছে? নিজে নিজে মরছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নমরুদ গেছে, ফেরাউনও গেছে, আছে কে? আরো জোরে বলেন, কে আছে? হ্যাঁ, কে? ও, ফেরাউনের খালাতো ভাই হামান টাকুয়া। তা তো কবে, তো মনে নাই। ফেরাউনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কে জানেন? ফেরাউনের নিজের খালাতো ভাই হামান টাকুয়া মাল। মার তো পুরা এখানে মালে একটা মাল যে কি করে নিজেও মাল বোঝে না, ঠিক কিনা? হায় রে মাল, টাকুয়া মাল। কত মাল এলো গেল, বাকি টাকুয়া রই গেল। হাতি ঘোড়া গেল তল, চামচিলকে বলে আজ কত জল। হায় ভাইজান, কি বলি। তাহলে যারাই দুনিয়াতে এসেছিল, যারাই বেশি লাফালাফি করছে, আল্লাহ তাদেরকে কান ধরে নামায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা জিরো হয়ে কোরআনের কাছে এসেছে, আল্লাহ তাদেরকে হিরো বানিয়েছে। আর যারা হিরো হয়ে এসে মাস্তানি বানাইছে, ওর কান ধরে নামিয়ে দিয়ে বলতেছে যা আলা বেটা, ঠিক কিনা? তাহলে মিশরে জুতা খায়া মূল্য কে? ওই জুতা কেবা করিয়া আবার ওই আমেরিকা চলে গেছে। ওখানে যে ফির আর এক মাস্তানক সাইজ করছে। ওখানে ফির উনি বিশাল দরদি মানুষ, বরফে তিমি মাছ আটকে গেছে, বরফ কাটা মেশিন পাটে দিয়ে বরফ কেটে তিমি মাছকে উদ্ধার করে। এদের মায়া মোহাম্মত কত দেখেন। অথচ আফগানিস্তানের মুসলমানগুলোকে প্রকাশ্য দিবালোকে জালেমের বাচ্চাগুলো, জঙ্গির শ্রেষ্ঠ নায়কগুলো, অধিনায়কগুলো প্রকাশ্য দিবালোকে মানুষের বুকে গুলি ঢুকে হত্যা করেছে। ওরা আজ মানব দরদি সেজেছে। হায় রে ভালোবাসা। মানুষের 4 পয়সারও দাম নাই তাদের কাছে, অথচ একটা পানির ভিতরে তিমি মাছের খুব বেশি ভালোবাসে। এগুলো দেখায়
আর সারা পৃথিবী থেকে বাহাবা কুড়ায় আমরা কত মানব দরদি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সেখানে গিয়ে ওই মস্তানকে আবার জুতা খাওয়ায়া যাওয়া লাগছে, ঠিক কিনা? সেই জুতা রেডি আছে, রেডি থাকে, কার কপালে যে কখন কোন সময় যায় তার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল বলছি না সঠিক বলছে? কারো যদি রোগ হয়, রোগ হওয়ার পরে ফ্যামিলির লোক জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি দুয়ার সব বিক্রি করে দিয়ে বাঁচাইতে চায়, তাই কিনা? বগুড়া মেডিকেলে ভর্তি করেছেন, এখানে রেফার করে দিয়েছে ঢাকা এখন বলতেছে রেফার করে দিয়েছে ভারতের আপনার মাদ্রাস রেফার করে দিয়েছে কব্বরে। এরকম হয় কি হয় না? হয় কিনা? তারপরে কি মানুষ আশা ছাড়ে? মানুষের রোগ হলে পরে মানুষ সবকিছু বিলীন করে দিয়ে বাঁচাতে চায়। কিছু মানুষের জুতা খাওয়া রোগ উঠছে, এদেরকে বাঁচাইতে হলে আপনার এটা চিন্তা করা লাগবে না, এটা ঠিক হবে না যে আমারটা 1500 টাকা জুতা, 5000 টাকা জুতা বা 1000 টাকা জুতা, এটা মারলে কেমন হয়েছে না? না রে ভাই, ওকে তো বাঁচাতে হবে, তো রোগ হয়েছে রে ভাই, ওরে তো বাঁচাতে হবে, ওরে জান্নাত নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যা হয় হবে, হোক না পরকালে জান্নাত একসঙ্গে সবাই মিলে যায়। কথা বলেন না কেন? যদি ওরে বাঁচানোর জন্য রোগ হিসাবে ওষুধ হিসাবে সেবন দেওয়া লাগে, যার যে কয় টাকার মালটা আছে মারি দিয়ে দেন, তাড়াতাড়ি মারেন, আর অপেক্ষা করেন না, তাড়াতাড়ি মারেন, নাহলে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ওষুধ সেবন করতে পারবেন দেখি তো লিল্লাহে থাকবে? পারবেন তো? আল্লাহ কবুল করুন। তাহলে বুঝতে হবে আল্লাহর কোরআন এর বিরোধিতা অন্য ভিন্ন কোন জাতি যদি করে আমরা সহ্য করব, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। কিন্তু আমারে জাতি হবি, মুসলমানের জাত সন্তান হবি, আবার মুসলমানের সাইনবোর্ড লাগাবি, আবার বলবি যে কোরআন ভালো না ইসলাম ভালো না, ওই বান্দরামি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কথা বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের আরো কিছু সময় আপনাদের কাছ থেকে নিতে যাচ্ছি। আমি ভাবছি যে আসলে আপনারা খুব ক্লান্ত হয়ে গেছে। সভাপতি সাহেব আসতেছে, সভাপতি সাহেব হিসাব করে আসছে যে শেষে যাই, 12টা বেজে গেছে। আসেন, আমাদের মেহমান আসলে পরে আমরা আলোচনাটা চালাবো না, শেষ করব। আসলে মন থেকে বলতেছেন? কারা কারা চলবে আরেকবার দেখি তো লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুন। তাহলে আসেন, উনি আসা পর্যন্ত একটু চালাই নাকি আরো চালাবো? আম বাগান চেনেন? আম বাগান, আম বাগানে আম পাকার কেবল সিড উঠছে, আম বাগানে আম পাকার কেবল সিড উঠেছে। তো আম বাগানের মালিক প্রতিদিন প্রায় সকালবেলা একবার করে আসে আর যায়। এদিন সন্ধ্যাবেলা আসতেন, আসার পরে দেখতেছেন একটা ছেলে তার গাছের আমগুলো পাড়তেছে, ছিঁড়তেছে, ধরে ফেলছে হাতটা, ধরে বলতেছে, এই বাটা তুই আমার গাছের আম পারিস? কার কাছ থেকে পারমিশন নিয়েছিস? তোর বাবার কাছে বিচার দেব। ছেলেটা বলতেছে, চাচা বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপে বস্তা নিয়ে বসে আছে আর এক ডালে। চাচা বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপে বসে আছে বস্তা নিয়ে আর এক ডালে, আমি তো বাট ছিটতেছি, আর আমার বাপ যে বস্তা নিয়ে বসে আছে এটা কি দেখছেন? কাকে বিচার দিবেন? উনি যে বস্তা নিয়ে বসে আছে আপনি কি সেটা জানেন না? অতএব আপনারা জানাই দিলাম, আপনি কার কাছে এখন বিচার দিবেন? দেন না, আমার বাপের কাছে দিলে কাম হবে না। আমার বাপ হচ্ছে আমার লিডার, আমি হলাম তার জোগান দেয়। কথা বলেন ঠিক কিনা? আজ ভাই কার কাছে আপনি বিচার চান? কার কাছে হক এবং বক বেহক কথার আপনি হকটা বা সত্যটাকে আপনি খুঁজতেছেন, কার কাছে চান? আপনি তো আজ মানুষের কাছে চাচ্ছেন, যার কারণে হচ্ছে না। আপনি কোরআনের কাছে চান, আপনি পেয়ে যাবেন। কথা বলেন কথা ঠিক কিনা? কোরআনের কাছে চান, আপনি পেয়ে যাবেন। কোরআন এমন একটা জিনিস, দেখলেন না হযরত উমরের সন্তানের বিচার কে করলো? হযরত উমর নিজেই করলো। পাটা ধরে এমন আগে আশ্বাস দিছিল, দিয়ে বলছিল, বেটা মদ খাস, নামাজের পরে আমাকে এসে মানুষ বলে যে তোমার সন্তান মদ খায়। আর যদি এরকম শাসন ব্যবস্থা সারা পৃথিবীতে থাকতো, তাহলে জালেমের জুলুম দুনিয়ায় থাকতো না, আর সারা পৃথিবী হয়ে যেত একটা নতুন জান্নাত। কথা বলেন কথা ঠিক কিনা? কারণ আমরা তো এটা পাই না।
এটা আমরা পারি না। আর এর কথা বললে শুধু গালি আর গালি, মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, মানে আরো কি কি আছে সব লাগাও। অতএব আমি সর্বশেষ আর একটি সঙ্গীত আপনাদেরকে উপহার দিয়ে শেষ করব। আমি অপেক্ষায় ছিলাম আজকের সভাপতি স্টেজে কতক্ষণ না আসে, এটার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, এজন্য উনি এসে গেছেন। একটি সঙ্গীত বলে শেষ করতে চাই। রাজি আছেন সবাই? আছেন রাজি? আর সঙ্গীত বলি। তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলে সে আলেমকে, আলেমরা ভাই রাগ করে না, ধরবে আল্লাহ তোদেরকে। আলেমরা ভাই রাগ করে না, ধরবে আল্লাহ তোদেরকে। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলে সে মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। লম্পটের হি আড্ডাখানা বানাইছো এই দেশটারে, নবীকে সন্ত্রাসী বলছে ওই বেয়াদব আজগরে। নবীর শানে বেয়াদবি উঠলে কারো মুখেতে, নবীর শানে বেয়াদবি উঠলে কারো মুখেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলে সে মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তোর বাবায়, মরণকালে এই ধ্বনিতে হইব বন্ধু তোর বিদায়। এবার বলো তো চিন্তা করে তুমি হইলাটা কোন বাদী, এবার বলো তো চিন্তা করে তুমি হইলা কোন বাদী। আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি, আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলে সে মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। ঠিক কিনা আমার ভাইয়েরা? মৌলবাদী জঙ্গিবাদী বলে যত গালি দেন তত মজা লাগে, ভালো লাগে। মৌল শব্দ এসেছে মূল থেকে। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে। আর জঙ্গিবাদী যাকে আপনারা বলেন, তারা হচ্ছে মিয়ানমারের বৌদ্ধরা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা নই। তারা প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করেছে, জাতি জানে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। আমেরিকার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে পাইকারি রেটে সারা পৃথিবীতে মেরেছে। জঙ্গি ওরা, জঙ্গি মুসলমানরা নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব আপনাদের সকলের কাছে আমার বিনত অনুরোধ, মুসলমান হওয়ার পরে মুসলমানদের বিরোধিতা করেন না। মুসলমান হওয়ার পরে মুসলমানিত্ব ধ্বংস করার ষড়যন্ত্র চালাইয়েন না। মুসলমান হওয়ার পরে মুসলমানিত্ব ধ্বংস করার চেষ্টা করবে যারা, নাম্বার 1 খাঁটি মুরতাদ, মুশরিক, বেঈমান, মুনাফিক হয়ে মরবে, ঠিক তারা। অতএব আমার এই অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিচ্ছি, যাতে আমার আল্লাহ পাক আমাদের উভয়কে, বক্তা ও শ্রোতা উভয়কে আমল করার সুযোগ দান করেন। জোরে কানা আমিন। আর বাকি আলোচনাটুকুন বগুড়ার যেখানে আসব সেখানে ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন যেন করার মতো আমার আল্লাহ আমাকে সাধ্য দান করেন। জোরে কানা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে রাত প্রায় 12টা পেরিয়ে গেছে। রব্বুল আলামিন তোমার কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরামরা এসেছেন। দূর দারাজ থেকে আমার সমবয়সী ভাইরা এসেছেন, স্নেহের কচিকাচারা এসেছেন, মা বোনেরা এসেছেন। যতটুকু আলোচনা কোরআন থেকে করা হয়েছে প্রেক্ষাপটের সঙ্গে মিল করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন এতটুকু আলোচনাকে বক্তা ও শ্রোতা উভয়কে আমল করার সুযোগ বের করে দাও। আল্লাহ তাআলা আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি রব্বুল আলামিন, তিনি অত্যন্ত ভদ্র মানুষ, বিনম্র মানুষ। আল্লাহ তাআলা তুমি আমার এই ভাইটাকে ইসলামের মেরুদণ্ড বানিয়ে দাও। আল্লাহ তাআলা
আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীরা আজকের এই প্রোগ্রামটিকে করানোর জন্য, সফল করার জন্য সকল দিক বিভাগ থেকে আইনি প্রক্রিয়াগুলো দিয়ে কোরআনের আলোচনা করার মতো যে সুযোগটা বের করে দিয়েছে, আমার এই ভাইগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হাজরাত যারা এসেছেন, আল্লাহ এদের সকলকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। বগুড়ার প্রত্যেকটি মিডিয়া, বগুড়ার মাটিতে অন্তত প্রায় 30টার উপরে মিডিয়া রয়েছে। আগে এই ছেলেগুলো গান বাজনা, যাত্রা পালা, হাবিজাবি এগুলো রেকর্ড ভিডিও করত। আল্লাহ ইদানিং কয়েকটি শতাব্দী ধরে দেখানো যাচ্ছে বগুড়ার ছেলেগুলো বিশেষ করে পুরো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র বগুড়া সাতমাথা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য ছোটখাটো মিডিয়াগুলো রাব্বুল আলামিন এর ইসলামের কাজগুলোকে প্রচার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার এই কলিজার টুকরা হৃদয়ের স্পন্দনগুলোকে তুমি কোরআনের সৈনিক এবং মর্দে মুজাহিদ আর ইসলামের ঝান্ডাবাহী বানিয়ে দাও। আল্লাহ তাআলা বগুড়ার মানুষ, এই বগুড়ার মাটি ও মানুষের সঙ্গে কোরআনের একটি সম্পর্ক রয়েছে। বগুড়ার মানুষ চায় যে আমরা বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি, মামুরও শাসন দেখেছি, কিন্তু এই কোরআন দিয়ে নাকি দুনিয়ার শাসন হয়, এই কোরআন দিয়ে নাকি সমাজ পরিচালিত হয়, এইটা আমরা কেউ চক্ষু দিয়ে দেখি নাই। রব্বুল আলামিন আজকের সবচেয়ে বড় সওয়াব, এই কোরআনী সমাজ ব্যবস্থা আমাদের দেখে মরার সুযোগ দাও। আল্লাহ তাআলা যেই কোরআনের পাখিগুলো জীবন দিয়ে, জান বিসর্জন দিয়া রব্বুল আলামিন এই কোরআনের জন্য কারো কাছে মাথা নত করে নাই, আজকে 10টি বছরেরও বেশি সময় ধরে যিনি আমৃত কারাদণ্ডে দণ্ডিত রয়েছেন, আল্লাহ আমি নাম বলছি না, তুমি তো বড় অন্তরের খবর জাননেওয়ালা, তুমি জানো, তুমি তো রহিম রহমান, তুমি তো সাত্তার, তুমি তো জব্বার, তুমি তো জলিল। রব্বুল আলামিন আবার কলিজার ভিতর থেকে দোয়া করে দিচ্ছি, যে মানুষটা 40টা 42টা বছর কোরআনের কথা বলেছে, সেই মানুষটার এই অবস্থা, দয়া করে আল্লাহ সে বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গেছে, সকল রোগ শোক বালা মুসিবত থেকে নিরাপত্তা বের করে দাও, আবার কোরআনের ময়দানে ফিরিয়ে চাই। আল্লাহ তাআলা সর্বশেষ আরেকটি দোয়া করে দেব, সেটি হলো মালিক যেদিন তুমি আমাদের নামের মৌতের আসেরালটাকে পাঠাই দিব, একটা বারের জন্য কলিজায় দিও, জিহ্বায় দিও, অন্তরে দিও, নফসে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।